যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদি চালান, তারা প্রায় সবাই দেখেছেন যে একজন আইসক্রিম বিক্রেতা কিছুদিন আগে ডান্স করে করে আইসক্রিম বিক্রি করছিল। দেখেননি? যারা সোশ্যাল মিডিয়া আছেন নিশ্চিত ওরা দেখেছেন। তো ডান্স করে করে আইসক্রিম বিক্রি করছিল ওই একটা হাতে লাঠি নিয়ে। তো তার দোকানে গিয়ে আইসক্রিম কিনতে গেলে বৈশিষ্ট্য এই, সে যেমন করে মিউজিক বাজাবে আপনাকে নাচতে হবে, নেচে নেচে তারপরে আপনি আইসক্রিম নিতে পারবেন তার কাছ থেকে। এটা কিছুদিন আগের এক ভাইরাল দৃশ্য। সেই লোকের বাড়ি হচ্ছে তুরস্ক। তিনি এখন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনি মনমরা হয়ে বসে আছেন। মাত্র ৪৫ সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুরস্ককে একটু নাড়িয়ে দিয়েছে। সেই লোকের আনন্দ, সেই লোকের খুশি, সেই লোকের ডান্স মুহূর্তের মধ্যে মিশে বিলীন হয়ে গেছে। মনমরা হয়ে বসে আছে, হায় আল্লাহ আমি করলাম কি। বড় বড় বিল্ডিংগুলো সব শেষ হয়ে গেছে। ১ নম্বর দৃষ্টান্ত। ২, তুরস্কের একজন ব্যক্তি বলছেন, আমি অমুকের বাড়িতে থাকতাম ভাড়া, আমাকে বলা হলো ভাড়া জিনিসের দাম পাতি বেড়েছে, অতএব ভাড়া এই ছিল, এই দিতে হবে। ১,০০০ ছিল, ১৫০০ দিতে হবে, কথার কথা। তো সেই লোকটা তাকে অনুরোধ করলো, আমার কাছে কোনো টাকা নাই, ইনকামও তেমন নাই, এখন আপনি ভাড়াটা বাড়িয়েন না, আমি কিছুদিন পর আপনি ভাড়াটা বাড়িয়েন। কিন্তু বাড়ির মালিক আমাকে বাড়ি থেকে বের করে দিল। ৩ থেকে ৪ ঘন্টা পর তুরস্কে ভূমিকম্প হলো। আমি যখন রাস্তায় চলছিলাম দেখছিলাম বড় বড় বিল্ডিংগুলা ধসে পড়ছে। আমি রাস্তায় চলতে চলতে একটা প্রান্তে দাঁড়িয়ে পড়লাম। তুরস্কের সরকার খুব তাড়াতাড়ি রিলিফ ফান্ড থেকে একটা তাঁবুর ব্যবস্থা করে দিল। একটা তাঁবুর মধ্যে বেশ কিছু মানুষ আপাতত থাকুক, যাদের ঘর বাড়ি শেষ হয়ে গেছে। তো আমি একটা তাঁবুর মধ্যে আশ্রয় নিলাম। আশ্রয় নেওয়ার পর আমি ঢুকে দেখছি সেই তাঁবুর মধ্যে ওই বাড়ির মালিকও ছিল। কথা বলছেন আমার? তার মানে যাকে বের করে দেওয়া হয়েছিল সে লোকটা রাস্তায় ছিল, আর যে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য পৃথিবীটাকে একটু ঝাঁকিয়ে দিয়েছেন, যার ফলস্বরূপ সে আর বাড়ির মালিক নাই। বলছে আমি আর আমার বাড়ির মালিক দুজনে এখন তাঁবুর তলে, আমারও কিছু নাই, তারও কিছু নাই, বরং আমার কাছে কাঁথা কম্বল বালিশ আছে, তার কাছে তাও নাই। এইরকম ভাবে যে কোনো মুহূর্তে আমাদের কাছে জলজলা, ভূমিকম্প আসতে পারে কি পারে না? আসতে পারে। তো ভূমিকম্প আসলে আমরা বলতে পারবো না যে ইউ হ্যাভ টু ওয়েট রাইট নাও, তোকে একটু দাঁড়াতে হবে, তুই দাঁড়াতো, আমি রেডি হয়ে নিই, তারপরে আস্তাগফিরুল্লাহ পড়ে নিই, তারপরে ভূমিকম্প হোক। এটা হবে কি? হবে না। তাহলে আমাদেরকে নিশ্চিতভাবে একেবারে সব সময় সদা প্রস্তুত থাকতে হবে যে আমরা আমাদের মালিকের কাছে ফিরে যাব, এবং ফিরে যাওয়ার আগ পর্যন্ত মালাকুল মউত যখন আমার কাছে আসবে, আমার যেন ভেতরে আফসোস না থাকে, হায় আমি এটা করতে পারলাম না, এই শব্দটা যেন আমাদের মধ্যে না থাকে। এর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর এই প্রস্তুতি নেওয়ার যে মাধ্যম তা হচ্ছে ১, জুমার খুতবা, ২, ঘরোয়া আলোচনা, ৩, এরকম জলসার মাহফিল। এখান থেকে মানুষ দিন ধর্মকে শিখবে এবং জানবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের বহু জায়গায় জান্নাতের বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাতের বর্ণনা করতে গিয়ে এক পর্যায়ে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আমার বান্দার জন্য যে জান্নাতকে প্রস্তুত করে রেখেছি, সেই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখতে পায়নি। অথচ মানুষ কাশ্মীর দেখেছে, কন্যাকুমারী দেখেছে, প্লেনে উঠে নিচটা দেখেছে, আকাশের মেঘ দেখেছে, মনে হয়েছে যেন জান্নাতের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন, ওই জান্নাত কোনো চোখ দেখেনি পৃথিবীর, কোনো কান শুনতে পারেনি,
কোনো অন্তর কল্পনা করতে পারে না। এত সুন্দর জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে রেখেছেন। অন্তর কল্পনা করে কত কি লিখে কত কি মানুষ বানিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ তাআলা এমন এক জান্নাতকে বানিয়ে রেখেছে যেই জান্নাতের দৃশ্য পৃথিবীর কোনো চোখ দেখতে পায়নি, কান শুনতে পায়নি, অন্তর কল্পনা করতে পারেনি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে বলছেন, সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার নাশুকরি করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, আল্লাহ তাআলার নাশুকরি করে অধিকাংশ মানুষ। তার বাস্তব প্রমাণ আপনি আমি সবাই। আপনি আমি নিশ্চয় দেখেছি একটা লোকের চোখ নাই, দেখেছি না এই দৃশ্য? অন্ধ দেখেছি কিনা? এই এলাকায় আছে কোনো ব্যক্তি অন্ধ? আছে? আচ্ছা, তো যে লোকের চোখ নাই তার তো কিছুই নাই, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা তাকে চোখ দেয়নি। আর আল্লাহ তাআলা আমাদের এখানে যারা উপস্থিত রয়েছি আল্লাহ তাআলা সবাইকে চোখ দিয়েছে। বলেন তো, আপনার বয়স 30, আপনার বয়স 15, আপনার বয়স 18, আপনার বয়স 60, আপনার বয়স 80, আপনার বয়স 90, আপনি 60, 70, 80, 90 বছরে একদিনকে আল্লাহ তাআলাকে এই বলে শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ অমুককে তুমি চোখটা দাওনি, আমাকে সুন্দর সুস্থ দুটো চোখ দিয়েছো, আলহামদুলিল্লাহ। এ বাক্য বলেছেন কি? দেখেন আপনার অ্যাকাউন্টে নাই। ঠিক বলছে না? রেল স্টেশনের পাশে গিয়ে দেখছেন এমন মানুষ যার দুটো পাই নাই, তার দুটো পা নাই দেখে আপনার মনের মধ্যে এমন কি কল্পনা হয়নি? আপনার কি রবের শুকরিয়া আদায় করতে মন চায়নি? হে আমার প্রতিপালক, আমার তো দুটো পা দিয়েছো তুমি, কিন্তু ওই 2-3টে ব্যক্তিকে দেখলাম যার পাই তুমি দাওনি, যার পা দাওনি, তার আর দুনিয়াতে কি আছে? সে কত কষ্ট করে এখান থেকে মানুষের কাছ থেকে ভিক্ষা নিয়ে বেঁচে আছে আল্লাহ, আর আমি তোমার দেওয়া এই নিয়ামত উপভোগ করছি, তোমার দরবারে হাজারো শুকরিয়া সুজুদ আদা করছি। এই কথা আমরা একদিনও বলিনি। এই বাক্য আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর অধিকাংশ মানুষ নাশুকরি, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না। যে পাপের কারণে জাহান্নাম আলোচনার বিষয়। এবার আমাদেরকে জানতে হবে কোন কোন পাপের কারণে জাহান্নাম হবে। এটাকে জেনে আমাদের জীবনটাকে সেটেল করতে হবে, সঠিক করতে হবে। এক এক করে আপনাকে বলার চেষ্টা করি। এক, কোন ব্যক্তি যদি শিরক করে, সে যদি খাস তওবা ছাড়া পৃথিবীর মায়া ত্যাগ করে অর্থাৎ মারা যায়, সেই লোকের থাকার জায়গা জান্নাত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমের সাথে তার ছেলের কথোপকথনের কথাটা কোরআনুল কারীমের মধ্যে জাতির জন্য একটা মিসাল বানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লুকমান তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার আদরের ধন, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, শিরক হচ্ছে মহা অন্যায়, শিরক হচ্ছে মহা পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোন ব্যক্তি যদি শিরক করে তার থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। অত কোরআনের 2 আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে শিরক। আর এই পাপ করে যদি পৃথিবীর বুক থেকে কোনো মানুষ চলে যায়, তার থাকার জায়গা জাহান্নাম। তাহলে এক, যে পাপের কারণে জাহান্নাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাকে যদি কোনো মানুষ আগুনের মধ্যে পুড়িয়ে দেয়, তোমার গলাটা আলাদা করে দেয়, তোমাকে যদি দাউ দাউ করে জ্বলছে এমন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর তোমাকে যদি গলাটাকে উড়িয়ে দিয়ে হত্যা করা হয়, খবরদার তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করো না। এত বড় কঠিন বাক্য বললেন, অথচ আপনি আমি জানি জান বাঁচানো ফরজ কাজ,
এ কথা আপনার আমার মুখে আছে, তবে আল্লাহ রসুল বললেন শোনো, খবরদার, তোমাকে যদি পুড়িয়ে ফেলে, তোমাকে যদি মেরে ফেলে, তারপরেও তুমি শিরক করো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা দিনে রাতে পাপ করে, দিন রাত খালি পাপের মধ্যে ডুবে থাকে, ওই বান্দা এটা যদি মনে করে যে আমি তার একজন প্রতিপালক, আমি আল্লাহ, আমি এই পাপের কারণে তাকে শাস্তি দিতে পারি, তাকে আমি আবার ক্ষমাও করে দিতে পারি, এই কথা যদি ও মনে করে আমার দরবারে বলে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে ক্ষমা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওর অ্যাকাউন্টে কত পাপ আছে, ওর ব্যাগের মধ্যে কত পাপ আছে, আমি আল্লাহ পরোয়া করি না, আমি আল্লাহ তাআলা তার সমস্ত পাপকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, নিয়ত করেছেন নাকি? ভালো কথা বললে সুবহানাল্লাহ বলতে হয়, জানেন না? এ বিষয়ে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কথায় কথায় সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, যত ফাঁকা জায়গা রয়েছে সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায়, গজ 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 করে। এখন তো বলেন, এবার তো বলেন সুবহানাল্লাহ। নেকি দরকার না নাকি? মন্ডের মানুষের সার্টিফিকেট প্রাপ্ত নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি পাপ করতে করতে এক আসমান পর্যন্ত ভরিয়ে ফেলে, এক আসমান মানে 500 বছরের রাস্তা, এক আসমান পর্যন্ত পাপে একেবারে পাহাড় হয়ে গেছে, সেই বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই একনিষ্ঠ মনে, আমি আল্লাহ তাআলা বলছি আমি তার অতগুলা পাপকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তাআলা বলছি আমি তার অতগুলা পাপকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তাআলা বলছি আমি তার অতগুলা পাপকে ক্ষমা করে দেব। পাপের ক্ষমার ব্যাপারে আমি আল্লাহ তাআলা কারোর উপরে নির্ভর করি না। যত পাপ করবেন কে ক্ষমা করবে? আল্লাহ তাআলা। শর্ত কি? শর্ত হচ্ছে যে আমরা এটা মনে করব আমার একজন মাবুদ রয়েছেন, আমার একজন প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে ক্ষমাও করতে পারে আবার শাস্তিও দিতে পারে, এটা হচ্ছে শর্ত। হাদিসে কুদসি শেষ হয়নি এখনো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক আসমান নয়, গোটা পৃথিবী যদি কোনো বান্দা পাপে পরিপূর্ণ করে দেয়, আর ও যদি মনে করে আমি তার প্রতিপালক, আমি তাকে সাজা দিতে পারি আবার ক্ষমাও করে দিতে পারি, একচ্ছত্র অধিপতি আমি, ও যদি আমার কাছে ক্ষমা চাই, গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা বলছি তার সমস্ত পাপকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। শেষে সে আল্লাহ তাআলা বলছেন যদি তার মধ্যে শিরক না থাকে। বলেন এবার, আল্লাহ তাআলা এই বাক্যে বলছেন, হাদিস তো বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস, বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হাদিসে কুদসি মানে সরাসরি আল্লাহর বাক্য। এখানে বোঝা যাচ্ছে আমার বান্দা দিনে রাতে পাপ করে, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমার বান্দা এক আসমান ভরিয়ে ফেলেছে পাপে, আমি ক্ষমা করে দেব। আমার বান্দা গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ করেছে, আমি ক্ষমা করে দেব, যদি তার মধ্যে কি না থাকে? শিরক না থাকে। যদি তার মধ্যে শিরক না থাকে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কথা দিচ্ছি আমি ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ তাআলা শিরক ব্যতীত সমস্ত পাপকে ক্ষমা করবেন, এখানে বোঝা যাচ্ছে, তাই তো? আচ্ছা, এবার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা এই যে এত কঠিন বাক্যটা বললেন, শিরক করলে ক্ষমা করবেন, এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে পারে, পৃথিবীর কোনো কেউ কোনো বস্তু তাই করতে পারে, এটা ভাবলে কি আল্লাহর রাগ হবে না? আল্লাহ তাআলা বলছে আমি পানি বর্ষণ করতে পারি, আর ওই লোক বলছে ওই তারাটা ছিল বলে পানি বর্ষণ হলো। আশ্চর্য ব্যাপার, তারাকে আমি আল্লাহ তৈরি করেছি আর বলছে তারা পানি দিল, এটা সহ্য হয় নাকি আমার? এজন্য আমি এ পাপ ক্ষমা করব না। তাহলে শিরক, এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তবে খাস তওবা করলে অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিভাবে তওবা করতে হয় পরে বলছি, তবে শিরক কিসে কিসে হয় দু একটা কথা আপনাকে না বললে আপনি বুঝতে পারবেন না। দেখেন, গাড়ি নিয়ে আসছিলেন, আস্তে 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 চট করে ড্রাইভার একটা ব্রেক মেরে দিয়েছে, সামনে বিশাল বড় অ্যাক্সিডেন্ট, আপনি বলছেন যাক ড্রাইভারটা ঠিক জায়গায় ব্রেক মেরেছিল তাই বেঁচে গিয়েছি, এটা হচ্ছে শিরক। কেন? কে বাঁচিয়েছে?
ড্রাইভারের বাবার ক্ষমতা আছে বাঁচাতে? আল্লাহ তাআলা বাঁচিয়েছে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে এবং ড্রাইভারও সঠিক জায়গায় ব্রেক মেরেছে, এটা ঠিক আছে। দুই, কোনো ব্যক্তি বলছে আপনার মেয়ে এখন কেমন আছে গো? আরে ও তো মারা গিয়েছিল, কিন্তু আমি জানি ওই ব্যক্তি বললো ব্যাঙ্গালোরে যাও, অমুক ডাক্তারকে দেখালে সুস্থ হয়ে যাবে। ডাক্তারটা ছিল বলে আজকে আমার মেয়ে দুনিয়াতে। নাউজুবিল্লাহ মিন যালিক। ডাক্তার ছিল বলে আজকে আমার মেয়ে দুনিয়াতে, বলে কি বলেন এরকম? তাহলে এইটা হচ্ছে শিরক। তিন, আকাশের কোনো তারা নক্ষত্রকে দেখে ভাগ্য গণনা করা, আকাশের কোনো তারা নক্ষত্রকে দেখে একটা আবহাওয়া কেমন হবে এটা বলে দেওয়া, এটা হচ্ছে শিরক। হাতে অষ্টাধাতুর আংটি পরা শিরক, বালা পরা শিরক। হুজুরকে দেখবেন মাগরিবের সময় একটা মেয়ে ছেলে করে করে দাঁড়িয়ে আছে আর হাতে একটা কার তাগা, কি বলেন ওটাকে আপনারা, এরকম কালো ধাগা গলায় বাঁধে। তো দেখবেন হুজুর বেরিয়ে আসছে, মেয়েটা দাঁড়িয়ে আছে, তো বলছে হুজুর আমার ছেলে খালি কেঁদে কেঁদে উঠে রাত্রিবেলায়, সারা রাত যে কাঁদে ছেলেটা, বা দুধ খেতে গিয়ে কাঁদে, এই সেই করে, একটু ব্যবস্থা করে দেন না। তো হুজুর করে কি, এভাবে ওই তাগাটাকে নেয় আর একটা গিট মারে, গিরে মারে, গিরে বুঝুন তো, গিরে মারে আর ওখানে ফু মারে, এবার টাইট করে বেঁধে দেয়, মানে আয়াতুল কুরসিকে বেঁধে দিয়েছে হুজুর। কত বড় ক্ষমতা! আবার বলছে সূরা ফাতিহাকে গিট মেরে দিয়েছে। তবে এই যে আয়াতুল কুরসি পড়লো নাকি সূরা ফাতিহা, এটা বুঝতে পারবে না, হুজুরের ফুটা শুনতে পাবেন খালি, এও বাটপারি। কেন বলছে যে ছেলে কাঁদে, হুজুর এটা বলতে পারে না? আরে ছেলে কাঁদে মানে কাঁদবে কেন? আপনি বাড়িতে নিয়ে যান, সকাল সন্ধ্যা কুলনাস ফালাক পড়ে ফু দেন, ব্যাস। কুলনাস ফালাক পড়েন, সূরা বাকারার 255 নম্বর আয়াত পড়েন, আয়াতুল কুরসি। আর যদি তাও না হয়, সূরা বাকারা বাড়িতে তেলাওয়াত করেন অথবা চালিয়ে দেন, জিন ভূত কিছু বাড়িতে থাকবে না, একবারে নিশ্চিত থাকবে না। তো হুজুর এটা বলে না কেন? ব্যবসা বন্ধ হয়ে যাবে। এরপরে তাবিজ দেয় হুজুরে নাকি হিন্দু মানুষে? হুজুরে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোক আসলো, প্রখ্যাত হাদিস বহুবার শুনেছেন। আমি এই হাদিস দ্বারা প্রমাণ করি মুসলমান তো তাবিজ পড়বে না, হিন্দুও পড়তে পারবে না। দলিল, 10 জন লোক এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আমরা দ্বীন ইসলাম বুঝে নিয়েছি, আমাদের দ্বীন ইসলাম ভালো লেগেছে, অতএব আপনি আমাদেরকে ইসলাম কবুল করান। আল্লাহ রাসূল একে একে ডাকছেন আর বলছেন বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি যাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে একে একে পড়াচ্ছেন, ছেড়ে দিচ্ছেন, পড়াচ্ছেন, ছেড়ে দিচ্ছেন। আসলো কজন? 9 জনকে ছেড়ে 9 জনকে তিনি কালিমা পড়িয়ে ইসলামের ছায়া তলে নিয়ে আসলেন, একজনকে পড়ালেন না। তখন সেই ব্যক্তি বলে উঠলো আশ্চর্য ব্যাপার, আসলাম 10 জন, আপনি ওই 9 জনকে পড়ালেন, ঘটনা কি? ব্যাপারটা তো বুঝলাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার হাতের মধ্যে তাবিজ আছে, ওটা খোলো আগে। আরে আল্লাহ রাসূল তো জানতেনই ও হিন্দু, ও খ্রিস্টান, তাই না? ও মুসলমান নয়। তাহলে মুসলমান নয় এই ব্যক্তি তো অনেক কিছুই থাকতে পারে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে দূরে সরে আসলেন, বলে তোমার হাতের মধ্যে তাবিজ আছে দেখো। সঙ্গে সঙ্গে গলার মধ্যে দিয়ে হাত বের করে টেনে ফেলে দিয়েছে, এখানে ছেড়ে দিলাম, বলেন এবার। আর হুজুর ওই তাবিজ নিয়ে ব্যবসা করছে। কোন রকমের কোন তাবিজ আমাদের কোনো ভাগ্যকে পরিবর্তন করতে পারে না, নিশ্চিতভাবে পারে না। যদি তাবিজ ঠিকঠাক কাজ করতো, শাহিনুর রহমানের কবে বক্তৃতা দিয়ে শেষ হয়ে যেত। তাবিজ আলা হুজুরকে আজকে থেকে ধুচ্ছি নাকি আমি, দিন রাত সাবান সার্ফ সোডা যা পাই তাই দিয়ে দুই তাবিজ আলা হুজুরকে। তো আমাকে এমন তাবিজ মারতো, তা আমার তো আউট, মার্কেট আউট। তার মানে তাবিজে কোনো কাজ হয় না। আর তাবিজে যদি কাজ হতো তাহলে হুজুরই নিজে বড় লোক হয়ে যেত, তাবিজ বিক্রি করার কি দরকার, একেবারে ঠ্যাঙের উপরে পা তুলে খেত, ঠিক না? তাবিজ কোনো কাজ করতে পারে না। তবে শেষ কথা এখানে একটু বলতে হয়, মানে তাবিজের ব্যাপারে শেষ কথা, ঘাবড়িয়েন না। এইখানে শেষ কথা এইটা, হুজুর কিন্তু আপনাকে আবার এভাবে বলবে কে বলেছে রে তাবিজ শিরক। আরে মুসনাদে আহমদে এটা আছে হাদিস, 2 নম্বর মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠায় লেখা আছে মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি তামিমা ঝুলালো সে ব্যক্তি শিরক করলো। তামিমা আর তাবিজ আলাদা, বুঝতে পারেননি? পায়খানা আর গু এ দুটো এক না, এটা ভিন্ন। তো তামিম আর তাবিজ আলাদা। কত বড় মিথ্যাবাদী এটাকে আলাদা করেছে। এরপরে হুজুর আপনাকে বলবে শোনো, তাবিজ হচ্ছে গাছগাছরা কোনো কিছু পুড়ে দেওয়া, আর তামিমা হচ্ছে কোরআন থেকে কোরআনের আয়াত লিখে দেওয়া। আচ্ছা ছোট মন্ডের মানুষ তো বহু মানুষ এখানে আমার সামনে আসেন, আচ্ছা বলেন তো কোরআন নিয়ে বাথরুমে কে কে যাবেন? কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যাবে কি?
আরে মুসলমান তো যাবে না আমি নিশ্চিত, এটা হিন্দুও যাবে না। কেন? ও সম্মান করে কোরআনকে, ঠিক না? তো হুজুর যে আয়াতুল কুরসি লিখে দিল, আর আয়াতুল কুরসি নিয়ে নগদ আপনি বাথরুমে ঢুকলেন, কোরআনের কি অপমান হলো না? এবার ও আপনাকে বলবে, জনাব আপনার যে আলেম বলেছে তার কি অসুখ হয় না, সে কি ওষুধ খায় না? তো আপনার উত্তর অ্যান্টিবায়োটিক এটা। তাকে বলবেন, জি আমাদের যিনি কথা বলেছেন বা যার কাছ থেকে জেনেছি তাবিজ শিরক, এটা সত্য কথা, তাবিজ শিরক। তবে ওনার নাকি অসুখ হলে ওষুধ খায়, তবে ওষুধ গলায় ঝুলায় না। কথা মনে বুঝে আসছে না? প্রেসক্রিপশন কি গলায় ঝুলিয়ে রাখে নাকি? ওষুধের প্যারাসিটামল এক পাতা দেন তো 33 টাকা দাম, তো প্যারাসিটামল এখানে ঝুলিয়ে রেখেছে, অসুখ কমবে না। অতএব তাবিজকে পরিহার করতে হবে। তাবিজ দিয়ে যদি ভাগ্য পরিবর্তন হতো, তো তাবিজওয়ালারা কোটিপতি হয়ে যেত, তাবিজ বিক্রি করার লোক থাকতো না। তাবিজ হচ্ছে শিরক। মাজারে গিয়ে কোনো কিছু জবাই করা, মাজারে গিয়ে চাদর চড়ানো শিরক। কলিজা দিয়ে ভালোবাসে আব্বাস সিদ্দিকীকে, আরে ও তো আমার মুসলমান ভাই, ওর সাথে তো আমার সমস্যা নাই, কিন্তু দাদা হুজুরের ওই যে মাজারের উপরে চাদর চড়ছে, মানুষকে শিরকের দিকে আহ্বান করছে, এটা যে জাহান্নামের রাস্তা, কে ঠেকাবে? এটা যে জাহান্নামের রাস্তা। চাদর চড়ানো যে শিরক, চাদর চড়ানো শিরক। ওখানে গিয়ে কোনো কিছু চাওয়া শিরক, ওখানে গিয়ে কোনো কিছু মান্যত করা শিরক। অথচ এই মাজারগুলাতে খেয়াল করে দেখবেন, মানুষ গিয়ে সেজদা পর্যন্ত করে, বলেন করে না? মানুষের বিবেক, সেন্সিটিভ একটা বিবেককে নিয়ে জাতির সামনে মানুষ খেলাধুলা করে, তার আগে মুশরিক বানিয়ে নিচ্ছে, বলছে এখানে অমুক বাবার মাজার। মাজারে শুয়ে থাকা ব্যক্তিটা যদি পৃথিবীর কারো কোনো উপকার করতে পারত, তাহলে দাদা হুজুরের মাজারের পাশে ভিখারিগুলা থালা নিয়ে বসে থাকতো না। বিবেককে খুলে কথা শুনতে হবে। আমি একজন মানুষ, আমার বয়স 36 শুরু হলো, আমি বলছি এই গ্লাসের পানি যদি কেউ পান করে একেবারে 18 বছর হয়ে যাবে। আপনার মনে মনে প্রশ্ন, শালা তুমি কেন 36? বলেন, যদি 18 হবা, এটা খেলে 18 হয়তো তুমি আগে খাও, 18 হও। তুমি এমন ওষুধ বিক্রি করছো, তোমার ভিতরে ইউটিলাইজ করতে পারো নি, আর তুমি বলছো হলো মানে? মাজারওয়ালা যদি দিনদার হতো, মাজারওয়ালা যদি ভালো বুঝতো, মাজারের যে ব্যক্তি শুয়ে আছে, যদিও মাজার কথাটা বলাই শিরক, কবরে যে ব্যক্তি শুয়ে আছে ওর যদি ক্ষমতা থাকতো, তাহলে বাইরের ভিখারিগুলোকে একদিনে কোটিপতি করে দিত না? কথা বুঝছেন না আমার? একদিনে কোটিপতি করে দিত। তো ওরা কেন চাই? মাজারের বাইরে বসে ওরা কেন চায় বলেন? তাহলে মাজারমুখী হচ্ছে শিরক। হাদিস সহিহ বুখারী, হাদিস নম্বর 1118, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাদ্দিরু ইল্লা লা সালাসা মাসাজিদ, খবরদার নেকির উদ্দেশ্যে 3টে জায়গা ছাড়া যেও না। টঙ্গীতে 1 কোটি মানুষ হোক না কেন, যদি সারা জীবনে এভাবে বয়ান করে আর এখানে আসলে হজ হয় এই কথা বলে, সারা জীবন তারা শিরকের উপরে আছে। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টে মসজিদ ছাড়া অন্য কোথাও যেও না। এক হচ্ছে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, 2 কাবা, তিনি প্রথমে কাবা বলেছেন, তারপরে বলছেন বাইতুল মুকাদ্দাস, 3 মসজিদুল আনায়ানি নবমী, আমার মসজিদ মসজিদুল নবমী। এই 3টি মসজিদ ছাড়া নেকির উদ্দেশ্যে কেউ যদি কোথাও যায়, সে ব্যক্তি, বুঝতে পেরেছেন? তাহলে আপনি গিয়ে বলছেন যে ফুরফুরা দরবার শরীফে ওরস হয়। আমি দেখলাম এক জায়গায় লেখা আছে ভারতের দ্বিতীয় পবিত্র কি 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 একটা জায়গা লেখা ছিল, মানে দ্বিতীয় পবিত্র ধর্মস্থান, এরকম কিছু একটা লেখা ছিল, যে ওখানে গিয়ে মানুষ আশা করে যে আমরা তো গরিব মানুষ, আমাদের তো এদিক ওদিকে হয় না, তো এখানে গেলে একটা বাবা আশা পূরণ হবে। আরে বাবা, তুমি চলে গিয়েছো 200-300 কিলোমিটার পার করে, হাজি আলিতে গিয়েছো, আদিনাতে গিয়েছো, ফুরফুরায় গিয়েছো, অমুক বাবার দরবারে গিয়েছো, আর ফজরে প্রতিদিন মুয়াজ্জিন তোমাকে ডাকে মসজিদে, বেটা তুমি মসজিদে ফজরে যেতে পারো না, আর 300 কিলোমিটার পাড়ি গিয়ে বলছো বাবা আমাকে সন্তান দাও। তোমার চেয়ে মূর্খ পৃথিবীতে কেউ আছে নাকি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তোমার যে ঘাড়ের রগ আছে না, ও বান্দা, আরে ও মন্ডের মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা বলছি, তোমার যে ঘাড়ের রগের কাছে আছে না, ঘাড়ের রগ, ওর চেয়েও নিকটবর্তী আমি। তুমি আমার কাছে চাও, আমি চাইলেই তোমাকে দিয়ে দেবো। আল্লাহ আপনার ঘাড়ের রগের নিকটবর্তী,
আল্লাহকে ছেড়ে চলে যাচ্ছেন বাবার মাজারে। আশ্চর্য কথা, দেখেন ও মাজারে নিজে হয়তো সাইজ হচ্ছে পাপের কারণে। তাহলে যে পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে, দিন রাত এই কথাগুলো আমরা বলি, আর আমাদেরকে মানুষ দিন রাত গালিগালাজ করে। কেন? এটা যে বিনা পুঁজির ব্যবসা। কি বলবো, বলতে গেলে কষ্ট হবে। আব্বাস সিদ্দিকীর ভাই সাইম সিদ্দিকী নাম শুনেছেন? একটা মাহফিলে বলছে, এটা তো শুনবে নিশ্চিত, বলছে যদি 30,000 টাকা দেন তো আল্লাহর কাছে দোয়া পাঠাবো, আর যদি 30,000 টাকা আপনারা আমাকে কমিটিরা না দেন তো এটাকে কি বলেন আপনারা? না প্যান্ডেলে যে কি বলি না, সামিয়ানা। সামিয়ানা বলছে এমন দোয়া করব, সামিয়ানার উপরে দোয়া যাবি না। কত বড় ক্ষমতা! তাহলে শাহিনুর রহমান আর মুমতাজুল ইসলাম একদিন আল্লাহর কাছে চলে যেত। বুঝতে পারেনি? কথা তো বলেছি, বলছে আমরা কি নবীর বংশধর। আরে কথা বলতে গেলে গালি দেয়, সে বলছে নবীর বংশধর। চিন্তা করা যায়? বলছিলাম আপনাকে মাজার মুখী হতে হবে না, আপনাকে হতে হবে আল্লাহ তাআলার ঘর মসজিদ মুখী। মাজারে 1 টাকা দান করলে আপনার থাকার জায়গা জাহান্নাম। আমি বলে যাচ্ছি, মসজিদে 1 টাকা দান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। একটা হাদিসের বিষয় যদিও কিছু কিছু মুহাদ্দিস একটু বলেছে, কেউ বলেছে জয়ীফ হতে পারে, তবে উদাহরণটা নেওয়া যেতে পারে। এই হাদিসটা আপনি শুনেছেন। শুনুন, 2জন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, আর কয়েকজন ব্যক্তি বলছে বাবার অমুক হবে, বাবার ওরস, এইখানে আপনি দান করে যান, মাজারে টাকা দান করে যান। তখন বলছে একজন ব্যক্তি বলছে, দুজনই বলছে আমাদের কাছে কিছু নাই যে। তো বলছে যে না, এখান থেকে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? এখান থেকে যদি যান অকল্যাণ হবে, আপনার খারাপ হবে। এখানে যে আসে সে দান করে যায়। তো আমাদের কাছে কিছু নাই যে, একটা মাছিকে মারেন, মেরে দান করেন। কি করেন? মাছি মারেন, দান করেন। ও মানে ওকে জাহান্নামে ঢুকাবেই। তো মাছি মেরে একজন দিয়ে দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জাহান্নামী। আর আরেকজন ব্যক্তিকে বলছে যে দান করেন, তো বলছে যে না, দান তো করা যাবে না, এটা সম্ভব না, আল্লাহ ছাড়া তো আমি অন্য কোথাও দান করব না। তখন সেই ব্যক্তি বলছে আপনাকে হত্যা করা হবে, তো করেন, আমি মাছিও দিব না। তো তার গলাটাকে নামিয়ে দেওয়া হলো। গলাটা নামিয়ে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই ব্যক্তি জান্নাতি। যদি জান্নাত পাওয়া যায় তো মরাই ভালো, পৃথিবী থেকে একদিন তো যেতেই হবে। আজকে একটা পোস্ট দেখলাম আমি, এক নাদান, বাংলাদেশের নাদান বলছে আমার দুর্ভাগ্য, আমি মক্কায় এসেছি উমরা করতে, নইলে চরমনায়ের মাহফিল চলছিল, আমি ওই মাহফিলে যোগদান করতে পারলাম না, আফসোস আমার জন্য। ও যে মসজিদে গিয়েছে, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের নেকি পাওয়া যায়। ওখানে দাঁড়িয়ে পোস্ট করছে, বলছে আমি দুঃখিত, এমন সময় আসলাম যে আমি এখানে রয়েছি, মসজিদুল হারামে রয়েছি, আমি চরমনায় যেতে পারলাম না। চিন্তা করেন। তাহলে যে পাপের কারণে জাহান্নাম, তার একটা হচ্ছে কি? শিরক। আরও অনেক শিরক আছে, এগুলোকে একটু পড়াশোনা করে নেবেন। পৃথিবীতে অনেক কিছু জানলেন, পড়াশোনা করার দরকার আছে। তবে আরেকটা শিরকের কথা না বললে নয়। দেখবেন আমাদের গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে যে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়। আছে, ওটাকে জোড়া না বলে জমজ বলে, অনেকে, কেউ জামটাও বলে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ফলের দোকানে গিয়েছেন, আঙুর বেদানা ভালো লেগেছে কিনেছেন, যেই কলাগুলো দাম করছেন, কলা তো হেভি দেখতে, আচ্ছা কলাগুলো দেন তো। যেই কলা দেওয়ার সময় একটা কলার সাথে একটা কলা লেগে আছে, আপনার স্ত্রী বলছে এটাকে বাদ দিয়ে দেন। কেন? যে কেউ একজন বলেছে জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়। তো কলা যদি বাচ্চা দিতে পারে তো আল্লাহ কে রে ভাই? বলছে কলা নাকি দুটো ডবল বাচ্চা দেয়। তো যাদের বাচ্চা হয় না তাদেরকে খাওয়াই আগে টেস্ট করেন। বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহ তাআলার সাথে শিরক করলে সেই ব্যক্তির খাস তওবা ছাড়া চলে গেলে থাকার জায়গা জাহান্নাম। এবার এই পর্যায়ে এসে আপনাকে একটা কথা বলি, আপনার হাত দিয়ে শিরক হয়ে গিয়েছে। তাবিজ আপনি কাউকে দিয়েছেন, অথবা তাবিজ নিজে পড়েছেন, অথবা কোনোদিন কোনো মাজারে গিয়ে আদিনাতে গিয়ে একটু চাদর চড়িয়েছেন, বাবার কাছ থেকে চেয়েছেন, কালিয়াচাগরে যে ভেতরে কি একটা জায়গা খালতিপুরের ওদিকে, ওই যে ওখানে গিয়ে বাবার কাছ থেকে কিছু চেয়েছেন। এরকম যদি সিচুয়েশন হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে কি করে তওবা করবেন? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার যত পাপ হয়েছে সব পাপগুলোকে এক জায়গায় জড়ো করো, মনে মনে জড়ো করতে হবে। আল্লাহ এই করেছি, সেই করেছি, এই আল্লাহকে দিয়ে বলতে হবে এই হচ্ছে আমার পাপ, আমি লজ্জিত,
আমি লজ্জিত, খুবই লজ্জিত, আমি এই পাপ করেছি, ছি ছি ছি, আমি জানতাম না। হে আমার প্রতিপালক, আজকে আমি তওবা করছি, আর জীবনে এ পাপ করব না। এই কথা বলার পরে বলতে হবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এত বড় না পারলে বলতে হবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি রাব্বি মিন কুল্লি জামবি। এটা হচ্ছে মেড ইন চায়না। রাব্বি মিন কুল্লি জামবি এটুকু বলা যাবে না, আজ পর্যন্ত পাইনি। তাহলে কি বলতে হবে? ছোট্ট করে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইটা আপনাকে পড়তে হবে। দেখেন এখানে কত কপাল পোড়া লোক বেরোবে, আমি হাত তুলতে বলবো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন 100 বার করে আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করি। 100 বার করে কি করেন আল্লাহ রসুল? ইস্তেগফার পাঠ করেন। আল্লাহকে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইগুলো আমি আল্লাহর কাছে মিনিমাম 100 বার বলি। আজকে ছোট মন্ডার মানুষকে আমি বলে যাই, অনেক মানুষ উপস্থিত রয়েছেন, সকাল থেকে 5 বার বলারও এখনো সৌভাগ্য হয়নি। দেখেন, খবরদার, সকালবেলায় ফজরের পরপর পড়ে নেবেন, ফজরের পরপর এই জিকিরটা পড়ে নেবেন। অন্তত আল্লাহর কাছে বেশি আপনার মান মর্যাদা বৃদ্ধি হয়ে যাবে। 1। 2 নম্বর পাপ যেটা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যেই পাপের কারণে জাহান্নাম, সেটা হচ্ছে আত্মসাৎ। পৃথিবীতে পাপ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে জড়িত, আর একটা আছে মানুষের সাথে জড়িত। এবার আপনার মাথার মধ্যে একটু ডাউট আসতে পারে, আপনি একটু আগে বললেন আনাস থেকে বর্ণিত হাদিস, আল্লাহ তাআলা নাকি সব পাপ ক্ষমা করে দেবে শিরকের পাপ ব্যতীত। এখন আপনি বলছেন পাপ 2 প্রকার। জি, আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবে, বান্দার সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবে না। তাহলে পাপ 2 প্রকার। যত হাদিসে আসছে আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিবে, এই সবের অর্থ বুঝে নিতে হবে যে পাপ আল্লাহর সাথে রিলেটেড। কেমন? সালাত আদায় করতে করতে কিছুদিন ছেড়ে দিয়েছেন, এই পাপ আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আল্লাহ ক্ষমা করবেন। কারোর সাথে জেনা করে ফেলেছেন, আল্লাহ ক্ষমা করবেন। কথা বুঝছেন? সিয়াম করতে করতে ভেঙে ফেলেছেন, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু টোটোওয়ালাকে বলছেন যে এখান থেকে ওই কালিয়াচক যাব, তো চলেন, গিয়ে বলছে যে কত ভাড়া, তো বলছে 200 টাকা। একটা থাপ্পড় মেরে বলছেন 40 টাকা আমরা প্রতিদিন আসি, আর তুই 200 টাকা নিবি মানে? একেবারে সব দাঁতগুলো ফেলে দেবো, জানিস তো? এই যে থাপ্পড়টা মারলেন না, এই থাপ্পড় মারলেন আজকে, কালকে ভিসা করে সৌদি আরব চলে গেলেন, মক্কাতে সারা জীবন কানলেন, এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন? কার কাছে ক্ষমা নিতে হবে? টোটোওয়ালার কাছে। ওই টোটোওয়ালার কাছে ক্ষমা নিতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন জেনা করে, জেনা করা অবস্থায় সে মুমিন থাকে, এ কথা মিথ্যা। অর্থাৎ জেনা করা অবস্থায় একজন মানুষ মুমিন থাকতে পারে না। মানুষ যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার মধ্যে ঈমান উপস্থিত থাকে, এ কথা সত্য নয়। মানুষ যখন ডাকাতি করে, ডাকাতি করা অবস্থায় যদি কারোর ঈমান থাকে, কেউ বলে, এ কথা সত্য নয়। মানুষের কাছে আমানত রাখা হলো, আমানতের খেয়ানত করা অবস্থায় তার ঈমান আছে, এ কথা মিথ্যা। বুখারী মুসলিমের অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারি যে মানুষ যখন জেনা করে, বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে লিপ্ত থাকে, অথবা বিয়ে করেনি, কারোর সাথে ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, চ্যাটিংয়ে ব্যস্ত থাকে, জেনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তির ঈমান তখন থাকে না, তখন মারা গেলে থাকার জায়গা জাহান্নাম। 2, কোনো মানুষ চুরি করে, চুরি করা অবস্থায় যদি সে ব্যক্তি মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। কেন? যখন চুরি করে তার ঈমান থাকে না। 3, ও যদি নেশাদার দ্রব্য পান করে, পান বিড়ি জর্দাকুল সিগারেট খায়, খাওয়া অবস্থায় ও যদি মারা যায়, তাহলে ওর ভাগ্যে খারাপ আছে। কেন? ওই অবস্থায় তার ঈমান থাকে না। যদি হাদিসের ভাষাটা আসছে, কেউ যদি মদ পান করে, মদ মানে যতগুলো নেশা পৃথিবীতে রয়েছে তাকে একত্রিতকরণ করলে ইনটক্সিক্যান্ট অর্থাৎ মদ বলা হয়।
অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ ডাকাতি করে গোপনে অথবা প্রকাশ্যে, ওই ডাকাতি করা অবস্থায় সেই ব্যক্তি ইমানদার থাকতে পারে না। শেষের দিকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তির কাছে আমানত রাখা হলো, আমানতের নয় ছয় করেছে, হোক মসজিদের ক্যাশিয়ার, হোক পৃথিবীর কোনো মানে প্রতিষ্ঠানের ক্যাশিয়ার, ও যদি এরকম করে তো ওই রকম করা অবস্থায় তার মধ্যে ঈমান উপস্থিত থাকতে পারে না। চিন্তা করা যায়, চায়ের দোকানে বসে এক হাতে চা আর এক হাতে সিগারেট, সম্ভ্রান্ত মানুষ, নেশা করে মানুষ বাড়িতে আসছে, সারা রাত নেশা অবস্থায় কাটিয়ে দিচ্ছে, মানে আমার হুঁশি নাই যে আল্লাহ তাআলা কখন মালাকুল মতকে পাঠিয়ে তুলে নিতে পারে। আত্মসাৎ খুব কঠিন একটা পাপ, খুব কঠিন একটা পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যদি কেউ কারোর জমিকে আধ হাত নিয়ে নেয়, জোর করে হোক কলা কৌশল করে হোক, আধ হাত জমি যদি পৃথিবীতে কারোর কেউ গ্রাস করে নেয়, আলটাকে কেটে নিজের দিকে করে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি পৃথিবীর বুকে কারোর জমি জুলুম করে হোক, অত্যাচার করে হোক, আল কেটে হোক, অর্ধ হাত জমিন নিয়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সেই ব্যক্তিকে বলবেন, তুমি এখন জমিন খোঁড়ো। এই যে পৃথিবী আছে, এই যে মাটি আছে, এই মাটির 7টা স্তর রয়েছে। কটা স্তর? আচ্ছা, স্তর বুঝেন কি আপনি? রুমালটা ভাঁজ করা আছে, এইটা একটা স্তর, এইটা একটা স্তর, এইটা একটা স্তর, তাহলে কটা হলো? 3টে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছে, এই স্তরটা খুঁড়তে কিয়ামতের মাঠে সময় লাগবে 500 বছর। কত বছর? আচ্ছা, এবার আপনি একটু অঙ্কের ছাত্র হওয়ার চেষ্টা করেন তো। পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কারোর আধাত জমি দখল করে, মানে আলটা কাটতে 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 আধাত নিয়ে নিয়েছে, নরেন্দ্র মোদী সব বেচে দিয়েছে, এটা ছাড়েন, ওর হিসাব অন্যরকম পদ্ধতিতে হবে। কিন্তু আপনি যে আল কাটতে কাটতে অপরের জমি নিয়ে নিয়েছেন, আপনি জানেন। অনেক চাষিরা কিন্তু এটা করে, যখন মাসে ট্রাক্টর নামে না, তো ট্রাক্টর বলছে যে এই সেটি যাবো না, জানো তুমি যাও না, আমার জমি তুমি যাও, আমি দেখছি। আমি এমন কয়েকদিন আগে একটা বাড়ির ক্ষতি হয়েছে, তো সেই বাড়িটার বেড়াটা পুড়ে গিয়েছে, তো ওই বেড়াটা দিবে তার নাতি জামাই। তো তার নাতি জামাই যখন খুঁড়তে যাচ্ছে, কারণ বেড়াটা পুড়ে গিয়েছে ওখানে বোঝা যাচ্ছে, তো সে খুঁড়ছে, তো ও মহিলা বলছে যে আরে তুমি এখানে খুঁড়ছো কেন, আর আধাত ওদিকে খুঁড়ো, মানে মানুষের চলাচল রাস্তায় আর আধাত খুঁড়ো। তো তার নাতি জামাই বলছে, আশ্চর্য, আপনার জমি এখানে, আপনি বলছেন খুঁড়ো এখানে, আরে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি তুমি খুঁড়বা না, মানে তো নাতি জামাই বলছে তোর কাজই করবো না, যাও। পরে আবার ঠিক জায়গায় খুঁড়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন জমিনে খুব বিবাদ আছে না, পৃথিবীতে জমিনে বিবাদটা বেশি। এই জন্য জমি যারা আছে একটু সতর্কতা অবলম্বন করবেন। খালি হাদিস শুনলে হবে না। আমি যেখানে বাড়ি করেছি আলহামদুলিল্লাহ, যতটুকু ছাড়া সরকারি নিয়ম অনুযায়ী, তারপরে আরও আদাত ছেড়েছি। কেন? যদি বাই চান্স আমি নেনে এদিক ওদিক হয়, কে মার খাবে ভাই? দরকার নাই, ঘর একটু ছোট হোক না কেন, খাট আটলে তো শোয়া হবে, অসুবিধা নাই। পৃথিবীতে বাহাদুরি করে লাভ নাই, ওখানে সারা জীবন কাটবে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে বলা হবে জানাব, কি বলেন, আপনি মাটিটা খুঁড়েন তো। তো মাটি খুঁড়তে 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 ওদিকে বিচার চলছে, খুঁড়তে 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 500 বছর পরে গিয়ে দেখছে একটা স্তবক হলো, একটা লেয়ার হলো, লেয়ার, একটা স্তবক। তো 500 বছর যদি একটা স্তবকে লাগে, 7টা স্তবক খুঁড়তে কত বছর লাগবে? 3500 বছর মাটি খুঁড়বে ও। জমি কতটুকু নিয়েছে? 1 বিঘত আধাত। আধাত জমির কারণে 3500 বছর ধরে খুঁড়তে আছে। আরে ভাই, খালি খুঁড়লে তো হতো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবো ওর কাঁধে চাপিয়ে দাও, ওর কাঁধে
চাপিয়ে দাও। তো চাপিয়ে দাও, এবার ও ঘুরতে থাকবে যতক্ষণ না বিচার হবে। ভাবলাম যে বিচার আবার কি একদিনের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিচারের মাঠে একদিন সমান 50,000 বছর। নেন এবার মিনিমাম 50,000 বছর তো ঘুরবেন। সব শেষে যদি বিচার হয় একদিনে, তাহলে পরিস্থিতি কত ঘোলাটে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আমি এমন মানুষকে দেখতে পাবো যাদের কাঁধের উপরে উট বসে আছে। উট চিৎকার করতে থাকবে, আর সেই ব্যক্তি আমাকে দেখে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আজকে আমাকে বাঁচান। আর আমি সেদিন তাকে বলবো আমি যে তোমাকে বাঁচাতে পারবো না, কিয়ামতের মাঠে আমি যে কিছু করতে পারবো না তোমার ব্যাপারে, তা আমি দুনিয়াতে থেকেই বলে এসেছিলাম। এরপরে আমি দেখব এমন কিছু মানুষকে দেখা যাবে যাদের কাঁধের উপরে থাকবে ঘোড়া নিজের মতো করে চিৎকার করতে থাকবে, আমাকে দেখে বলবে আল্লাহ রসুল আমাদেরকে বাঁচান। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো আমি তোমার কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবো না, পূর্বে জানিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে এমন অবস্থায় দেখব তোমার ঘাড়ের উপরে অচেতন বস্তু সোনা চাঁদি ইত্যাদি, সোনা চাঁদি টাকা পয়সা আছে, তারা তাদের মতো করে চিৎকার করবে আর আমাকে দেখে বলবে আল্লাহ রসুল আমাকে বাঁচান। আমি বলবো আমি যে তোমাকে বাঁচাতে পারবো না, পৃথিবীতে থেকে বলে এসেছি। এমন মানুষকে দেখব যাদের কাঁধের উপরে ছাগল তার মতো করে চিৎকার করতে থাকবে, আমি তাদেরকে দেখা মাত্রই তারা আমাকে বলবে আল্লাহ রসুল আপনি আজকে আমাদেরকে বাঁচান। আমি সেদিন বলবো জনাব আমি যে আপনাকে বাঁচাতে পারবো না এই পাপের ব্যাপারে তো পৃথিবীতে থাকতে বলে গেছিলাম। আচ্ছা পৃথিবীতে থাকতে আল্লাহ রসুল বলে গিয়েছিলেন মানে এই যে হাদিস বললাম না আপনি জেনে গেলেন, কথা বলছেন না? এই যে হাদিস বললাম আপনি জেনে গেলেন। এবার আপনাদের মাথায় কেন প্রশ্ন আসে না? আমার তো আসে। এখন আমার চিন্তা একটা পঞ্চায়েতের প্রধান যদি 5 বছর লাইনে থাকে, 5 বছর চেয়ারে বসে, তো ও যে পরিমাণে গমের বীজ চুরি করে, একটা আইসিডিএস এর কর্মী, আইসিডিএস বুঝেন কি, খিচুড়ি রান্না করা স্কুল, তো আইসিডিএস এর কর্মীর বাড়িতে ইন্সপেকশন করে দেখবেন মানে তার বাড়িতে কোনো মুরগি নাই কিন্তু ডিমের অভাব নেই। তো যদি 10 বছর চাকরি করে ক লাখ ডিম তার বাড়িতে থাকবে, মসুরির ডাল নেই ছেড়ে দিলাম, ভালো তেল বাদই থাকলো। তো আমার মাথার মধ্যে চিন্তা আসলো এই হাদিস যে আল্লাহ রসুল বললেন যে মানুষের কাঁধের উপরে ঘোড়া থাকবে, মানুষের কাঁধের উপর তাহলে হাতিও থাকবে, কেউ যদি হাতি চুরি করে। এখন আমার আবার আরো একটু কঠিন সমস্যা হয়ে গেল, আমাদের দেশের মেম্বাররা তো পায়খানাও চুরি করে খায়। আরে খালি কি পায়খানা খায় রে ভাই, ওই লোকটার বাড়ি এসছে ওই বাড়িও চুরি করেছে, এখন বাড়ি তো কাঁধে উঠবে। এখন আমার প্রশ্ন আল্লাহ রসুল আপনি যে হাদিস বললেন, মানে আমি প্রশ্ন করছি নিজেকে, আল্লাহ রসুল আপনি যে বললেন তা আমার তো হিসাবও ধরে না। ধরেন আমি যদি পঞ্চায়েতের প্রধান হই তো 5 বছরে যা চুরি করেছি, তো আমার মতন এরকম 10টা ট্রাক লাগবে বা 20টা ট্রাক লাগবে, তো আমার কাঁধে আটবে কি করে? মনে মনে ভাবলাম হয়তো আল্লাহ তালার কাছে গিয়ে মেমোরি কার্ড অন্যরকম হবে, হয়তো বা মেমোরি কার্ডের সাইজ এক, কিন্তু 2GB 4GB এখন এবার 1TB 2TB। তো আমি চিন্তায় পড়ে গেলাম, তখন দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, আবু হুরায়রা বর্ণনা করছেন কিয়ামতের মাঠে যে ব্যক্তিকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে ওর বসার দূরত্ব হবে মানে পেছনের সাইজ হবে 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনার রাস্তা 450 কিলোমিটার হাদিসে আসেনি, আমি কয়েকবার গিয়েছি তো তাই আমি জানি মক্কা থেকে মদিনার দূরত্ব। তাহলে আমি যদি জাহান্নামী হতাম তাহলে আপনারা একটা চেয়ার বানাতেন কতটুকু, বুঝতে পেরেছেন? 450 কিলোমিটার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিনের ঘোড়ায় চলা পথ। চলেন কালিয়াচক থেকে কালকে শুরু করি, 3 দিন কোথায় গিয়ে টিকি? 3 দিন মানে 24 ঘন্টা একদিন হয় না? তাহলে এরকম 24, 24, 24, 3, 24, যত দূরে পাতলা একটা ঘোড়া নিয়ে যাবেন অত দূরে গিয়ে থেমে দেখছেন, ফোন করে বলছেন এত দূরে আসলাম কত কিলোমিটার, এবার বলেন গম আটবে কিনা, বাড়ি আটবে কিনা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামীদের উরুরান মানে এইটা হবে বাইজা পাহাড়ের সমান।
এক একটা দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান, আর গায়ের চামড়া হবে 42 গজ, ধরে নেন না 42 হাত। এত বড় একটা লোককে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ছেড়ে দেবে। এবার তার উপরে থাকবে উট, কারোর উপরে থাকবে ত্রিপল। ত্রিপল মানে ওই যে আমফানের ত্রিপলও খাই গো, মানুষের আমফানের বিপদে ঘর বাড়ি উড়ে গিয়েছিল, ত্রিপল খেয়ে বসে আছে, ত্রিপলকে তুলে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ত্রিপলে সেদিন চিৎকার করবে তার নিজের ভাষায়, আল্লাহ তাআলা সবারই মুখ তৈরি করে দেবে, সবাই নিজের নিজের মতো ই করবে। এই ছেলেগুলা সব ভিডিওগুলা রেকর্ড করছে, এই মোবাইলটা একদিন আল্লাহ তাআলার কাছে বলবে ছেলেটা ভিডিও রেকর্ডিং করে জাতির সামনে ছেড়তো, এটা ভালো কাজ, এটা আল্লাহ তাআলা দিবে। কিন্তু এর মধ্যে যদি আবার ব্লু ফিল্ম দেখে, ও মোবাইল টপ টপ করে বলে দেবে ওর দিনে রাত্রে জালসা ছিল, আর যেদিন জালসা ছিল না সেদিন ব্লু ফিল্ম ছিল। কিচ্ছু করার নেই ভাই, সব দেখতে পাবেন, এটা রিয়ালিটি, এটা বাস্তবতা বলছি আপনাকে আমি। কারণ আমি মাঝে মাঝে বলি এই অ্যান্ড্রয়েড মোবাইল হচ্ছে ইমান মাপার যন্ত্র। বড় বড় আলেমদেরকে তো গ্রাস করে ফেলে, করে না? আমরা ফেসবুকে দিন প্রচার করি, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ আমাদেরকে দেখে, ফেসবুকে দিন প্রচার করতে করতে এরকম করতে করতে একটা টিকটক, হা খুব সুন্দর লাগছে তো একটু দেখে নিয়েছি, পাপ হলো না? কিসের পাপ? জেনার পাপ, জেনার পাপ হলো। তাহলে এই পাপটা করিনি এমন কোনো মানুষ পৃথিবীতে আছে কি আমার জানা নাই। গান শুনলে পাপ হয় কি হয় না? নিশ্চিত পাপ হয়, খুব বড় ধরনের পাপ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, তিনি যাচ্ছেন কানে আঙুল দিয়ে নিয়েছেন, বলছেন নাফে, জি আল্লাহ রাসূল বলেন, বলছি শোনা যাচ্ছে কি? বলছি এখনো যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, কান থেকে হাত নামালাম না, একটু দূরে গিয়ে বলছে নাফে, শোনা যাচ্ছে। বলছে আল্লাহ রাসূল আর শোনা যাচ্ছে না, তো ঠিক আছে খুলবো? হ্যাঁ খুলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা গান শুনে তাদের কানের মধ্যে সীসাকে উত্তপ্ত করে ঢেলে দেওয়া হবে। এ বাক্য আমি বোঝাতে পারবো না। যদি কানে কোনোদিন পিঁপড়ে ঢুকে থাকে কত যন্ত্রণা বুঝতে পেরেছেন কি? এবার সীসাকে উত্তপ্ত করে টকবক টকবক করে ফুটছে, আপনার আমার কানের মধ্যে দিয়ে দেওয়া হবে যারা মিউজিক শুনেন। তবে আমি একটু গবেষণা করে দেখলাম যে আমরা চাইলে শিরক থেকে বাঁচতে পারি। মানে আব্বাস সিদ্দিকের কাছে গেলাম না, ধরেন আদি রাতে গেলাম না, বাঁচলাম কিনা? আমি মরে যাচ্ছি, তাবিজ পড়লাম না, বাঁচতে পারি কিনা? কিন্তু একটা মেয়ের কাছে আমি গেলাম না, জেনা থেকে বাঁচলাম কিনা? কিন্তু আমি হিসাব করে দেখছি গান থেকে বাঁচা যাবে না, গান থেকে বাঁচা যাবে না। তার প্রমাণ দেখবেন, আমি বাংলাদেশে এবার প্রায় 40-42টা প্রোগ্রাম করে আসলাম, কিছুদিন আগে ওখানে আমি জিজ্ঞাসা করেছি, বলেন তো কাঁচা বাদাম এই গানটা শুনিনি এমন কোনো একজন আছেন কি এখানে? আপনাকে আমি অপমান করতে চাইছি না, বুঝাতে চাইছি, সবারই দরবারে পৌঁছে গেছে, তাই না? তাহলে এটা তো গান, এই গানটা আমরা শুনেছি। আমি একটা দিয়ে বোঝাতে চাইলাম, আরো কত যে আছে। আপনি কি করে বাঁচবেন? আপনি ডাক্তারখানা যাচ্ছেন, ওখানে গুনগুন করে চলছে। আপনি মোবাইলে ফোন করছেন একজনকে, ওখানেও দেখছি গান বাজছে। আপনি নামাজের মধ্যে সলাতের কিরাত করছেন, একজনের রিংটোন বেজে গিয়েছে। মানুষ টাকা দিয়ে পাপ করে ভাই, কলার টিউন রেখেছে একটা গান, হিন্দি গান, আপনি ফোন করেছেন গান বাজছে কলার টিউন। কোথায় যাবেন? প্লেনে উঠেছেন, গুনগুন করে শুরুতে গান দিয়েছে। ট্রেনে উঠেছেন, ওখানে দেখবেন সেতারা দোতারা নিয়ে বাউলরা চলে আসছে। আপনি শপিং মলে ঢুকবেন, ওখানে গিয়ে দেখবেন প্রথমে তো বিসমিল্লাহ একজন নারী আছেই শুরুতে ওয়েলকাম বলার জন্য, তারপরে দেখবেন যে সব গান ওদিকে চলছে। মানে গোটা পৃথিবীটা গান, গানে পরিপূর্ণ হয়ে গেছে। এই পাপ থেকে বাঁচা খুবই মুশকিল, খুবই মুশকিল। তবে তখন আলাতুল সবসময় কী করতে হবে? ইস্তেগফার পাঠ করতে হবে। আল্লাহ গো কী করবে এখন, আমার তো কিছু করার নাই, আমার তো কিছু করার নাই। ওই যে কালকে ভোলে বাবা দিবস না কি দিবস ছিল, কালকে না পরশু দিন বোধ হয়, পরশু আমার প্রোগ্রাম ছিল এই মালদারি কোন দিকে ছিল প্রোগ্রাম, তো এসেছিলাম, আবার বাড়ি গিয়েছিলাম। কাল যেহেতু বহরমপুরে প্রোগ্রাম ছিল, ওই যাচ্ছি ভাই, সারা রাস্তা ওই যে একটা পোশাক পরে ওরা হাঁটছে খালি পায়ে। আরে ঠিক আছে, মনে করলাম এদের ধর্ম, ঠিক আছে, তো এক এক জায়গায় এক এক রকমের গান বাজে। মানে ভগবান তো 33 কোটি, ভগবানকে খুশি করতে গেলে ওই ভগবান হয়তো বলছে যে চলবে না, ধুম্মা চালা, ভগবানের পছন্দের ব্যাপার। ভগবান বলছে না চলবে না, আশার গান চালা। কে বলছে কুমার শানু চালাচ্ছিস না কেন? অত ভগবান বলছে, নাহলে চলে কেন? ধর্মীয় কাজে গান চলে কেন বলেন? আমাদের যখন জলসা হয়, আমরা কি মাইক টেস্টিং করার জন্য মমতাজের গান বাজাই নাকি? তাহলে পরিস্থিতি কত ভয়াবহ। আর এমনভাবে ডিজে বাজছে রাস্তায়, বিশ্বাস করেন গাড়ি থরথর করে কাঁপছে, আপনি দেখে নিন। আর এ তো আছে জাহালাত। আর একটা জাহালাত আপনার আমার সবারই এলাকায় আছে, যদি কারোর বিয়ে লাগে 7 দিন যাবৎ এলাকায় ভূমিকম্প হয়।
তুরস্কে ভূমিকম্প হয়েছে, কষ্ট লাগছে, অমুক জায়গায় ভূমিকম্প হয়েছে, কষ্ট লাগছে। 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শোনো, 3টে পাপ যখন তোমার সমাজে দেখতে পাবা, তখন 3টে গজবের জন্য উপস্থিতি নাও। 3টে পাপ। 1, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। হুজুর বলছে জর্দা মাকরু। শুয়োরকে দেবেন খায় না, কুকুরকে দেবেন খায় না। হুজুর কোরআনুল কারীম সুন্দর করে তেলাওয়াত করে বলছে, এখনই বলে আসলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। এই বাক্য বলার পরে বাইরে এসে বলছে 350 দিয়ে পান মারেন তো একটা। ও দিন ধর্ম বুঝেনি, ওর পকেটে বিড়ি থাকে, বহু মানুষ বিড়ি নিয়ে যায় কমরে করে, যায় না, মসজিদে সালাত আদায় করে, আবার সালাত আদায় করার পরে বেরিয়ে আসে, আর রমাজান মাসটা আল্লাহ কি যে গজবের মাস তাদের গো। আরে খালি মনে করে আল্লাহ কখন ইফতার হবে। অনেকে আবার এমনও বলতে শুনেছি যে ইফতার করার পর খেজুর টুজুর দরকার নেই, বিড়ি হলে হবে। শুনেছেন? আমাকে একজন একটা প্রশ্ন করেছিল, ভাই ওটা ছিল শয়তান। কোনো একজন মানে ও বোধহয় আপনার ওই মানে হুজুর তো শিওর, কারণ আমাদেরকে তো অনেকে এরকম জ্বালাই আর কি। আমি 52 কিলোমিটার গাড়ি চালিয়ে এক জায়গায় কেবল রেস্ট করছি বা উঠেছি, আমাকে ফোন করে বলছে, ধরেন আমার কাছে কোনো কিছু নাই, আমি ইফতার করব, খালি বিড়ি আছে, ইফতার করা হবে কি? মানে ওর কাছে কিছু নাই, খালি বিড়ি আছে। তাই বিড়ি কোত্থেকে আসলো? তো আমি তো ভাই খেয়ে সরাসরি ইবলিসি কি ছিল কিনা আল্লাহ জানে। তা আমি আমার মাথা খারাপ হয়ে গেল। আমি সরাসরি বললাম, আচ্ছা ভাই, ধরেন আপনি বাড়িতে গিয়ে আপনার ইচ্ছা হচ্ছে সহবাস করবেন, আপনার বউ নাই, আপনি মার সাথে করবেন কি? যদিও কথাটা হাসছেন, খারাপ লাগছে, কত বড় কথা বলেছে। সিয়াম একটা ফরজ ইবাদত। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি সিয়াম পালন করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো শোনো শোনো, খবরদার ওকে নেকির কথা বলিও না, আমি আল্লাহ নিজে হাতে দিব। আল্লাহ কত মহান। আল্লাহ বলছে রোজাদারদের মুখের যে গন্ধ, ওই গন্ধ আপনার সামনে যদি কেউ ছাড়ে, মুখটাকে ক্লিন না করার আগে বলে আপনার বমি উঠে যাবে, আল্লাহ তাআলা বলছে রোজাদারের মুখের গন্ধ আমি বেশি পছন্দ করি। পৃথিবীর সবচেয়ে দামি সেন্টের চেয়েও আমি বেশি পছন্দ করি এই মুখের গন্ধ। আর এই ফরজ ইবাদতকে নিয়ে ফাজলামি করছে, এরকম লোক আছে না? কত শয়তান আছে, আরে কত শয়তান আছে এরকম দুনিয়াতে। দেখবেন ওই সারাদিন সিয়াম পালন করার পরে একেবারে বিড়িতে টান মেরেছে, এর তো রোজা হবে না, এর তো সিয়াম হবে না। কেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসটা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। তাহলে যেটা বলছিলাম আপনাকে, যে আমি এত দূর চলে এসেছিলাম কথা বলতে বলতে, যে কি আত্মসাৎ, এটা খুব ভয়াবহ একটা পাপ। যে সেকশনে আছেন, যদি টাকা পয়সার দায়িত্বে থাকেন, একেবারে খুব চোখ কান খোলা রাখতে হবে। কেমন? জুমার দিনে মসজিদে কৌটো যায় না, কৌটো টাকার জন্য। তো যে টাকাটা গেল, ওই টাকাটাকে বাড়িতে নিয়ে রাখছেন, আপনি ক্যাশিয়ার, টাকাটাকে রেখেছেন, চট করে আপনার বাড়িতে একজন বলছে আপনার কাছে 700 টাকা পেতাম দেন তো, তো সেখান থেকে টাকা বের করে দিয়েছেন, পরে নিজের পকেট থেকে পুড়েছেন, এর নাম হচ্ছে আমানতের খেয়ানত। কথা মনে বলতে পারছি না। মসজিদের টাকা কিভাবে রাখতে হবে? যেভাবে দিয়েছে ওইভাবে রাখতে হবে। কেন? ওই টাকাটা কিয়ামতের মাঠে কথা বলবে। এই যে আজকে যে দান করলেন, আপনারা তো অনেকে আছেন খুব নাম শোনার জন্য প্রস্তুত, আমার নাম কেন করলো না? আশ্চর্য কথা, ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে লিখার জন্য, আর এই টাকা আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবো, আল্লাহ ছোট মন্ডলে মসজিদের উন্নতি করবে জালসা, অমুক অমুক লোক 10,000 টাকা দিয়েছিল, এই যে ওই টাকাটা আমি, আর ওই লোকটা হচ্ছে এইভাবে বলবে। তাহলে গোপনে দান করলে বেশি নেকি এবং সব আছে। আপনি যত পারবেন গোপনে গোপনে দান করবেন। এই জন্য যারা যে সেক্টরে আছে, এরা হচ্ছে কি জরুরি ভিত্তিতে আপনাকে মাথার মধ্যে রাখতে হবে যে আমার আমানতের খেয়ানত যেন না হয়ে যায়। কারণ প্রত্যেকটা সেক্টরে দেখেন আমানতের খেয়ানত হচ্ছে, প্রত্যেকটা সেক্টরে যেখানে যাচ্ছেন দেখবেন ঘুষ দিয়ে কোনো কিছু করতে হচ্ছে। আচ্ছা ভাই, যদি ঘুষ দিয়ে কোনো কিছু করতে হয়, তো যাকে ঘুষ দিচ্ছেন ও সরকারি কর্মচারী না? তো সরকারি কর্মচারী হওয়ার পরে ওর বেতন 60,000 টাকা, 70,000 টাকা, 70,000 টাকা সরকার ওকে দিয়েছে কেন? জনগণের আধার কার্ডের সেবা কর। আর ও বলছে 500 টাকা ছাড়া হবে না। না এরকম? আরে ওরা তো আছে। আপনি আপনার পাসপোর্ট করবেন বা কোনো কাজ করবেন, তার জন্য
প্রাইমারি স্কুলে গিয়েছেন, বয়স 60 বছর, হজ করতে যাবেন, পাসপোর্ট করবেন, তো বলছে ডেট অফ বার্থ লাগবে, জন্ম সার্টিফিকেট। আপনি গিয়েছেন, আপনার চেয়ে বয়সের ছোট একটা হেডমাস্টার বলছেন জনাব আমার ডেট অফ বার্থের সার্টিফিকেট লাগবে, তো বলছে আজকে আমি খুব ব্যস্ত আছি, বিনা কারণে ফেসবুক চালাচ্ছে, আপনি 2 দিন পর আসেন। 2 দিন পর গিয়ে আপনি দাঁড়িয়েছেন, তো বলছে যে কই 100 টাকা দেন। বলেন করেন এটা 100 টাকা দেন। 100 টাকা নিয়ে বলছে কোন সালে জন্ম, মানে সবই ওকে বলে দিতে হবে। ও যে কষ্ট করে লিখছে চারটিখানি ব্যাপার নাকি, মাত্র 40,000 টাকা বেতন পাই, কি হয় বলেন তো? ইন্নালিল্লাহ। আমানতের খেয়ানত খুব কঠিন একটা জিনিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের মাঠে আমি এমনও ব্যক্তিকে পাবো যাদের উপরে এরকম থাকবে, যে যা আত্মসাৎ করেছে, ওই যে জাহান্নামে ওরকম সাইজ হবে, আত্মসাৎ করেছে। আচ্ছা ওই লোক, ধরেন সাপোজ কথা, আপনার এলাকার একটা লোক খুব সৎ, নিজেকে সৎ বলে দাবি করে, ওই লোককে কিয়ামতের মাঠে দেখছেন যে এই সাইডে ঘর, এই সাইডে জমি, এই সাইডে আরও কিছু নিয়ে ঘুরছে, এবার কি মজা হবে? ও তো আপনাকে দেখে মুখটা নিচু করবে, সবাই সবাইকে দেখতে হবে কিয়ামতের মাঠে, আপনাকে দেখে মুখটা নিচু করবে। তো নিচু যখন করবে তখন আপনি বলবেন সালাম আলাইকুম চাচা, কি খবর, দায়িত্বে ছিলেন, এখন ঘটনা কি? তো ওই চাচা বলবে আর বলো না বাপ, আমি তো আত্মসাৎ সম্পর্কে জানতাম না। ওই লোক চট করে বলবে শাহিনুর রহমান, আমি কি বলবো জি আল্লাহ টেকনোলজিটা কি, আপনি বক্তৃতা করেছেন একটু শোনান তো, চট করে আল্লাহ তাআলা একবারে সিসিটিভিতে চালিয়ে দেবে, এটা তোকে বলেছিল তুই খেয়াল করিসনি। নইলে তো দুর্নীতি একদিনে উঠে যেত না, একদিনে উঠে যেত। অতএব আপনাকে কেউ মেরে ফেলুক, খেতে না পান, কিন্তু আপনি এইরকমভাবে কারো জমি আল কেটে নিয়েন না, 1 বিঘা ধরে 1 ইঞ্চিও নিয়েন না। আরও আত্মসাৎ কি, বাবা হজ করে এসেছে অথবা করে আসেনি, সারা বছরে সারা জীবনের মেহনত ছোট ছেলেকে সব দিয়ে দিয়েছে, বড় ছেলে ফাঁকা, আর মেয়েগুলাকে তো বলেছে তোমরা তো পরের ঘরে আছোই, তোমাদের আবার কি লাগবে, তোমার জন্য দোয়া করে দিলাম। মানে মেয়ের জন্য দোয়া করেছে, ছেলেকে জমি। যদিও আমার হিসাব বলে পৃথিবীর বেশিরভাগ বাড়ির বড় ছেলেই বিপদে থাকে। এটা কেন জানে আমার মনে হয় বলি, যদি তো আমি আমার আব্বাকে বলেছি আব্বা আমাকে কিছু দেওয়া লাগবে না, কারণ আপনি জাহান্নামের আগুনে জ্বলেন এটা আমি চাই না, অতএব আমাকে কিছু দিতে হবে না, একবার ভেতর থেকে ক্ষমা করে দিয়েছি। সব আমার বোনকে দেন, আমার ভাইকে দেন, আমি আল্লাহকে গিয়ে বলবো আমি বলেছি যে আপনি আমাকে কিছু দিয়েন না, আপনাকে আমি আটকাতে চাই না। আমি জানি আপনার মনের মধ্যে হয়তো আমার চেয়ে অন্য আমার ছোটো ভাইয়ের প্রতি ভালোবাসা থাকতে পারে, আমার বোনের উপরে থাকতে পারে, অথবা আমার উপরে থাকতে পারে, তাদেরকে আপনি ফাঁকি দিতে পারেন। আমি বলছি আমি আপনাকে ক্ষমা করে দিলাম আগে থেকে, কেন যদি খেয়ানত হয়ে যায় তো আপনি জান্নাতে যেতে পারবেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীরা তোমরা কি বলতে পারো নিঃস্ব মানুষকে, সরল সহজ সাহাবী, তো তিনারা বললেন নিঃস্ব হচ্ছে তারা যাদের কাছে টাকা নাই পয়সা নাই, ঠিক না? এটা তো বলবো নিঃস্ব মানে তারা যাদের কাছে টাকা পয়সা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জনাব শোনো সাহাবীরা, তারা হচ্ছে নিঃস্ব না, ওরা হচ্ছে নিঃস্ব যারা কিয়ামতের মাঠে গিয়ে নিজের আমল পাহাড়ের সমান জমা করবে। সালাত 1 পাহাড় সমান, দান 1 পাহাড় সমান, সাদাকা 1 পাহাড় সমান, সিয়াম রোজা 1 পাহাড় সমান, ভালো ব্যবহার 1 পাহাড় সমান, এরকম করে একবারে খালি পাহাড় আর পাহাড়, মানে ও নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি। এবার ও খেয়াল করে দেখবে চারিদিকে লোকজন ঘুরে এসেছে, চারিদিকে তো চারিদিকে দাঁড়িয়ে একজন এসে বলছে জনাব আপনি কিন্তু গীবত করেছিলেন আমার নামে, আমি কিন্তু ওই কাজটা করিনি, তারপরে আপনি আমাকে অপবাদ দিয়েছেন, অতএব আজকে আপনি আমাকে পেড করেন, টাকা দেন। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে এর কাছে তো টাকা নাই, কি দিবে, এর কাছে আমল আছে, তো বলছে নামাজ দিয়ে দে, নামাজ শেষ। 1 পাওনাদারের কাছে নামাজ শেষ, আরও তো পাওনাদার আছে না? আরেক পাওনাদার আসছে, এসে বলছে যে আপনি আমার জমি আত্মসাৎ করেছিলেন, কি হবে এখন? তা আল্লাহ তাআলা বলছে ওর কি আছে দেখ, তো সিয়াম আছে, দে সব দিয়ে দে। এরকম করতে 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 দেখছে পাওনাদার অনেক আছে কিন্তু তার আর আমল নাই। তখন সে বলছে আমার যে আমলই নাই কি দিব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা তাকে বলবে যে ওই যে লোকটা পাবে পাওনাদার
যে লোকটা পাবে তার পাপ ছিল, ওর পাপটা এখন এর ঘাড়ে চাপানো হবে, যে পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে গিয়েছিল এর ঘাড়ে চাপাবে, এর ঘাড়ে চাপাবে, চাপাতে 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 কি হবে, এই ব্যক্তিকে উপর করে মুখের উপরে ভর দিয়ে ফেরেশতারা পেছনে লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। এরকম মানুষ এখানেও আছে। বলেন কষ্ট হচ্ছে? কথা বলছি না আমি? ঠিক না ভুল বলছি বলেন? এই কথা আপনি কিয়ামতের মাঠে পাই টু পাই পাবেন, বিশ্বাস করেন। কি বলবো আপনাকে, কত আমানতের খেয়ানত হয়ে জানেন আপনি এই পৃথিবীর বুকে। আমাকে একজন বক্তা সাজেশন করছে, কারণ আলহামদুলিল্লাহ 2012 সাল থেকে এই লাইনে আছি, বক্তৃতা করি। যদি কোনোদিন জিবরাইল এই কথা বলে, জিবরাইল মানুষ তো ছাড়েন, জিবরাইল এসে বলে যে শাহিনুর রহমানকে কোনো কমিটি টাকা দিয়েছে, টাকাটা শাহিনুর রহমান এভাবে দেখেছে, মানে একবার চোখ দিয়েছে, ক টাকা বলেনি, খালি একবার চোখ বুলিয়েছে, দেখেছে, তাহলে সেদিন থেকে বক্তৃতা আমি আর করবো না, আমি আমার কথা বলি। তো অনেকেই এটার আবার ফায়দা লুটে, বুঝেন বিষয়টা। আমি কত দূর থেকে আসি, এবার গাড়ি নিয়ে আসি, আমি যাচ্ছি, গিয়ে ধরেন আমার 11,000 টাকা ভাড়া, 15,000 টাকা ভাড়া, কথার কথা, আমাকে দেখছে 5,000 টাকা দিচ্ছে। কেন দিচ্ছে? এমন বাস দিয়েছি কোরআনের হাদিসের মাধ্যমে, বুঝলেন? মানে জর্দাখোর সভাপতিকে যদি কেউ বসায় ধরেন আর জর্দার বিরুদ্ধে যদি বক্তৃতা করে, আর ভালো লাগবে? ও তো ভাবছি খেলা কিয়ামত এখনই শুরু হয়ে গেল। এমন একটা ক্যাশিয়ার হয়তো আপনার সামনে এখানে বসে আছে, সামনে ওর বাড়িতে বন্ধনের জন্য ঘর ভাড়া দিয়ে আছে, আর বন্ধনের ব্যাপারে আমি একদম সাইজ করছি। এমন লোক আছে পান খেয়ে ওর দাঁত কালো, মানে ও 1 সপ্তাহ পান খায়নি, তাও মুখে জর্দারি গন্ধ। এরকম লোক বসে আছে, জর্দার বিরুদ্ধে বক্তৃতা করছি, খারাপ লাগবে না? খারাপ লাগবে। তো বহু জায়গায় এরকম করেছে, বলে যে একে টাকাই দিতে হবে না, এ তো কন্ট্যাক্ট করে না, একে এমনি ছেড়ে দে, এমনি ছেড়ে দে। আচ্ছা বলেন তো, ও আমানতের খেয়ানত করলো কিনা? ভালো করে বুঝবেন কথাটা। তো আমাকে একজন বক্তা বলছে, আপনি কি জানেন কমিটির যে লোকটা টাকা দিতে আসে সেও কিছুটা মারে? আশ্চর্য কথা, বুঝেননি বোধহয়। মানে একজন মূল সভাপতি থাকে, সে ক্যাশিয়ারকে বলে ওকে 500 টাকা দাও, বুঝেন বিষয়টা। আর যে 500 টাকা নেয় সে আবার বক্তাকে দিতে গিয়ে 300 দেয়, 200 পকেটে রাখে। এরকমও নাকি হয়, আমার জানা ছিল না। প্রসিদ্ধ একজন বক্তা আমাকে বলছে শাহিনুর ভাই আপনি কন্ট্যাক্ট করেন, এটা সবাই জেনে গেছে, জানে, তো টাকাটা একটু গুনে তো নিতে পারেন। তা বললাম গোনা মানি তো কন্ট্যাক্ট করা হয়ে গেল। গুনে যখন দেখবো যে গাড়ি ভাড়া উঠেনি, তাকে কি বলবো? ভাই গাড়ি ভাড়াই তো দেননি, দেন। আর ওই লোক পরের দিন বলবে যে শাহিনুর রহমান কে বললো চেয়ে নেয় না, আমাদের কাছ থেকে চেয়ে নিল। এবার আমি ছেড়ে দিয়েছি ওই জায়গার জন্য, কোন জায়গা বলেন তো? কিয়ামতের মাঠে যদি একটু নেকি টেকি কম পড়ে, বুঝতে পেরেছেন? আমি একটা ইনস্টিটিউশনে ছিলাম, আমার জীবনের যতটুকু অর্থ তা দিয়ে আমি তাদের সাথে ছিলাম। তো তাদের মধ্যে কিছু ঘোটালা দেখি, আমানতের খেয়ানত দেখি। তো সেদিন আমি ওখান থেকে বেরিয়ে আসি একটা প্রতিষ্ঠান থেকে। তো কয়েকদিন আগে একটা মিটিং হয়েছে, আমার সাথে আরও যারা ছিল, তো তারা একটা মিটিং করে বলেছে, একজন বলছে আমার টাকা 70% ঘুরিয়ে দেবে, আর একজন বলছে আমার টাকা 70% ঘুরিয়ে দেবে। তা আমাকে বলছে যে তোমার ব্যাপারে কথা তুললাম, তো জনৈক ব্যক্তি বলছে তার ব্যাপারে আমরা দেখব, সে তো আসেনি, আমি কিন্তু আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ছেড়ে দিয়েছি। তো এই বাক্যটা আমি ফোনে লাউড দিয়ে শুনছি, তো আমার স্ত্রী বলছে এই টাকা আমরা জীবনে চাইবও না। আমার স্ত্রী আমাকে বলছে। তো আমি বলছি কেন কথা বললা? আমরা তো দিয়ে দিয়েছি আল্লাহর ওয়াস্তে, এ টাকা চাইবো না। এখন এই টাকার কতগুলা নেকি হয় তুমি ওটা হিসাব করো, এই টাকার কতগুলা নেকি হয় তুমি ওইটা হিসাব করো। কিয়ামতের মাঠে আমার তোমার ছেলেমেয়ের যে নেকিটা কম থাকবে, ইনশাল্লাহ ওই টাকা থেকে আমাদের পরিপূর্ণ হয়ে আমরা জান্নাতে যাব। বুঝতে পারছেন কথা? খুব সাবধান, খুব সাবধান। মসজিদে আপনি লাখ লাখ টাকা জমা করে রেখে ইমাম সাহেবকে 5,000 টাকা দেন, আপনি সভাপতি, আপনার নাকি 25,000 টাকায় মাস চলতে কষ্ট হয়ে যায়। আর যে আলেম সমাজ আজকে বর্তমানে দেখেন, আলেম সমাজরা আজকে সবচেয়ে বেশি দুনিয়ার বুকে নিষ্পেষিত, মুয়াজ্জিনরা তার চেয়ে বেশি নিষ্পেষিত। মুয়াজ্জিনকে তো মানুষ দেখতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি আযান দেয় তার কাঁধ কিয়ামতের মাঠে সবচেয়ে উঁচু হবে, সে সবচেয়ে সম্মানিত হবে। যে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত নয় অর্থাৎ লাঞ্ছিত, আখিরাতে সে সবচেয়ে বেশি সম্মানিত।
মাদ্রাসা কমিটির বাপের টাকা না? হয় না? মাদ্রাসা কমিটি, মসজিদ কমিটি হয় না? নিজে টাকা রাখার পরেও, আরে পরশুদিন না কবে একটা প্রোগ্রাম করতে গিয়ে বলছে, একজন ভাই এসে বলছে, জানেন আমি বললাম উন্নতিকল্পে জালসা করেন না, যা টাকা আছে তাতে মসজিদ হবে, মসজিদ হয়ে যাবে, উন্নতিকল্প করেন না, এমনি জালসা করেন, সুরানি জালসা, 3টে সুন্দর বক্তা আনেন, আমরা দিন ইসলামকে জানি। তো বলছে না, তাই করব। আপনাদের কালিয়াচকের একটা মাদ্রাসায় কয়েকদিন আগে, মানে কালিয়াচকের কালিয়াচক থেকে আমার গাড়ি ভাড়া কত, ওদের হুঁশই নাই। বিশ্বাস করেন আমি কোনোদিন কারোর জন্য বলিনি যে 1 টাকা দেন, কিন্তু সেদিন কি করলাম, প্রথম দিন আমার প্রোগ্রাম ছিল, বক্তৃতা করলাম। বক্তৃতা করার পর আমি তাদের কাছে ফেমাস বক্তা, পরপর 3 বছর প্রধান বক্তা ছিলাম, গত দিনও প্রধান বক্তা ছিলাম। তো আমি প্রোগ্রাম করলাম, সভাপতি যিনি ছিলেন তার প্যান্ট ছিল টাকনুর নিচে, বয়স 70-এর আশপাশ তো হবেই, 65-70, আর দাড়ি করে আছে মোদি দাড়ি। মোদি দাড়ি বুঝেন কি? কাটতে কাটতে কদম ফুলের মতো রেখে দিয়েছে এ দাড়ি। তো সেই লোক আমাকে হাদিয়া দিল, আমি তো হাদিয়া দেখিনি। হাদিয়া নিয়ে যখন ড্রাইভারকে গাড়ি ভাড়া দিতে যাচ্ছি, আমার যা গাড়ি ভাড়া তার অর্ধেক। আমাকে কি মূল্যায়ন করলো সেটা দূরে কথা না, কিন্তু আমি শেষে কি করলাম জানেন, আমি 10 মিনিটে কিছু টাকা আদায় করে দিলাম। দেখো হাদিস বললে মানুষ টাকা দেয়, তার প্রমাণ। কত টাকা তুলে দিয়েছে আমি জানি না। বলেন ওই সভাপতি কি করবে? এটা হচ্ছে আমানতের খেয়ানত। 3 প্রসিদ্ধ একটা পাপ, সেটা হচ্ছে বিদাত। মানুষ মদ খায়, মদ খাওয়ার সময় মানুষ মনে করে এটা হালাল। বলেন তো, পৃথিবীর কেউ মদ খাওয়ার সময় হালাল মনে করে? কিন্তু বিদাত করার সময় কি মনে করে বলেন তো? আমল, নেকি, তাই না? আপনি 8 রাকাত তারাবি পড়ছেন, কিছু কিছু ভাইয়েরা 20 রাকাত পড়ে কি পড়ে না? সালাতুল্লাইল মাসনা ও মাসনা পড়তে পারে, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত, অসুবিধা নাই। কিন্তু 37 রাকাত নামাজ, মানে 20 এইখানে, 20 এইখানে, আর 17 কি এশা, এই 37 রাকাত সালাত আদায় করছে 8 ঘন্টায়। করে কি করে না? জি, তারও আগে হয়ে যায়। আমি শাহিনুর রহমান বলছি, আমরা আমাদের মসজিদে সালাত আদায় করি। দেখেন, আমরা আমাদের মসজিদে 8 রাকাত তারাবি পড়ি। 8 রাকাত তারাবি পড়তে 2 ঘন্টা প্লাস সময় লাগে। জান একদিন কোমর ব্যাকা হয়ে যাবে। তবে সুখের বিষয় কি জানেন, আমরা নতুন আহলে হাদিস, আমরা বাপদাদার আহলে হাদিস না, আমরা নতুন আহলে হাদিস। তাই 8 রাকাত, ওটা কোন মসজিদ? যে মসজিদকে পরিচালনা করি আমি আর ব্রাদার রাহুল, সেই মসজিদে 8 রাকাত তারাবি প্লাস 2 ঘন্টা প্লাসে পড়ি। একদিন যাবেন, মানুষ নামাজ পড়ে পরের দিন, আর যারা বাইরে থেকে আসে যে একটা মসজিদ পেয়েছে নামাজ পড়ি, ওকে আর ঈদের দিন ছাড়া দেখতে পাই না। আমাদের হানাফি ভাইরা প্রচুর, তো এক হুজুর খুব ফুটুর ফুটুর করে, বলছে আপনারা সব ইবাদতে কাঁচি মারেন, কাঁচি, বুঝতে পারেনি? 20কে 8 করেছি, সব নামাজের পরে মুনাজাত করি না, কাঁচি মারি, কাঁচি। তো সব ইবাদত আপনারা কাঁচি মারেন, কেটে সাফ করে দিয়েছেন। তা আমি একজনকে বললাম যে ওই লোকের সাথে কার মিল আছে, বলছে অমক। আমি তাকে বললাম, জনাব তুমি তাকে ফুসলিয়ে ফাসলিয়ে দরকার হলে কোকো কোলা দাও, পেপসি দাও, টাকা দাও, একদিন খালি আমাদের মসজিদে নিয়ে আসো, এই কাঁচি মারা ইবাদত করুক। তো সে তাকে ফুসলে ফুসলে বলছে চলেন, আমাদের আলেমের পিছনে নামাজ তো হবে না মনে করেন। তারপরে একটা রাত পরে নিয়ে নষ্ট হলো, বাড়িতে গিয়ে আবার পড়ে নিয়েন। 1 রাত সালাত আদায় করার পর বুঝতে পারলেন, ঈদের পরের দিনে সব ওইদিকে অনুষ্ঠান হবে, সেদিন দেখা, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। নামাজ পড়বো বলে তারাবি পড়তে আসবো না, তাতে আল্লাহ জাহান্নামের দিক। বুঝতে পারছেন? বিদাত যদি কেউ করে, সরাসরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। কিয়ামতের মাঠে যখন মানুষ চলে আসবে আল্লাহ রসুলের কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য, আল্লাহ রসুল নিজে হাতে গ্লাস নিয়ে পানি পান করাবে। হে আমার প্রতিপালক, এ পর্যায়ে তোমার কাছে দোয়া, আমরা যেন যারা উপস্থিত রয়েছি, মিডিয়ার মাধ্যমে দেখছে মাবুদ, সবাই যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত থেকে হাউজে কাউসারে পানি পান করতে পারি, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাঁড়িয়ে পানি পান করাবে। দেখবেন বিয়ে বাড়িতে যদি 100 বরযাত্রী বলে, যদি বরযাত্রী জায়েজই নয়, ওটাকে আমি নাম দিয়েছি জুলুম যাত্রী। কেন? এমনি তো আপনার বাপ সারা জীবনে 70 বছর বয়স হয়ে গেছে, 10টা ভিখারিকে খাওয়ালো না, একসাথে এই 150 ভিখারিকে খাওয়াচ্ছে, মানে কষ্টে আছে আর কি।
তো এবার এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন আর পানি পান করছেন, আসছে আর পানি পান করছেন। আচ্ছা, ওই পানিটা হচ্ছে এমন পানি পান করলে আর তৃষ্ণা লাগবে না। কিয়ামতের মাঠে সূর্য হবে মাথার উপরে, মানুষ ঘামতে ঘামতে কেউ ঘামের মধ্যে সাঁতার পর্যন্ত খেলবে, যে পাপ অনুযায়ী ঘামতে থাকবে, কারোর টাকলু পর্যন্ত থাকবে। তাহলে ঘাম যত বেশি হবে কলিজা শুকাবে কিনা? তো সবাই সেদিন ত্রাহি করবে একটু পানি পানের জন্য, সব ভিড় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ববোধ করবে, মাশাআল্লাহ আমার উম্মত এত। আর আমাদের বিয়ে বাড়িতে 150 জায়গায় যদি 208 আসে লোক, ওটা ডালে পানি দিত। ওদেরকে বললাম যে 150 আসিস, 170 আইটেম করেছি, 200 ছাড়িয়ে গেল, একজনকে গুনতে পাঠায় না? তুই গেটে থেকে বাপ গুনবি কজন, টিফিনে কম পড়তে পারে, পাবলিক কোথায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ববোধ করছেন, আর আমরা গেটে দাঁড়িয়ে কী করি? যে এই 150 পার, মাথা খারাপ, তখন গাল দেওয়ার গুণী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানি পান করানোর জন্য তিনি দাঁড়িয়ে আছেন। একদল লোক আপনার আমার মতন ধরেন যাচ্ছে, বিদাতি লোক। তো বিদাতি হলে তো নামাজ পড়েছে, পড়েনি? তো যারা নামাজ পড়বে তাদের অজুর অঙ্গগুলা চমকাবে, আর যে অংশটা দিয়ে সেজদা হবে, এখানে একটা মাসালা শুনে নেন, হাদিসও শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষের দিকে ফেরেশতাদেরকে বলবেন, তোমরা যাও জাহান্নামের মধ্য থেকে যেসব লোক একটু ঈমান আছে তাদেরকে টেনে নিয়ে আসো। তো ফেরেশতারা বলবে, চিনবো কি করে, সবই তো কয়লা, মানুষ পুড়ে কয়লা। তো আল্লাহ তাআলা বলবেন যে ওদের অজুর অঙ্গগুলাকে যেখানে যেখানে, সরি, ওদের ওই যে কি বলছে, সেজদার অঙ্গগুলা 7 জায়গা মিলে সেজদা হয়, জানেন কি? নাক কপাল এটা এক, শুধু কপালে সেজদা হয় না, শুধু নাকে সেজদা হয় না। নাক কপাল 1 2 3 4 5 6 7 পায়ের পাতা, বোঝা গেল? এই 7 অঙ্গ আল্লাহ তাআলা বলছে, আমি জাহান্নামের আগুনকে বলেছি তুমি পুড়াতে পারবে না। তো তাদেরকে টেনে নিয়ে আসাবে। আমরা যতই পাপ করি না কেন, যদি নামাজটা পড়ি, একদিন একদিন জান্নাতে যাওয়া যাবে, নিশ্চিত যাবে ইনশাল্লাহ, তাই না? এই জন্য নামাজটা ছাড়বেন না, পৃথিবীতে যাই হোক না কেন, যা করেন না কেন, যত পাপ করেন না কেন, কিন্তু নামাজ ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ববোধ করবে আর ভাববে, বলবে, মাশাআল্লাহ আমার উম্মত। ফেরেশতারা লাঠি নিয়ে কিছু লোককে বলবে, যাই চলো এদিকে যাও। বলেন এবার কী হবে? 2013 সাল 31শে ডিসেম্বর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদের ওইদিকে এসেছিলেন, আমাদের বাড়ির পাশেই। তো সবুজ সাথী ফুটবল ময়দান মনে আছে। তো প্রধান বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, দ্বিতীয় বক্তা শাহিনুর রহমান, তৃতীয় বক্তা ব্রাদার রাহুল। তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে, মানে ছেলেকে নিয়ে আর স্ত্রীকে নিয়ে বাইকে যাচ্ছি। তো একটা বাইক ভিতরে চলে গেল, প্রায় 500 মিটার বা 1 কিলোমিটার পর্যন্ত বাইক ঢুকতে দিচ্ছে না। আমি দেখলাম একটা বাইক গেল, ভাবলাম আমাকে ছেড়ে দেবে। তো তখন তো ভাইরাল হয়নি, অত মানুষ চিনেও না, অত মানুষ চিনে না। আমি যেতে যাচ্ছি, যে প্যাক করে পান চাওয়াচ্ছে, বুঝলেন, আর মুড নিয়ে একবারে লাঠি নিয়ে, ওই যাওয়া যাবে না। তা বললাম যে ভাই একটা বাইক গেল, তো বুঝলে ও আমাদের স্পেশাল মানুষ, কমিটির লোক, আপনি যেতে পারবেন না। তাহলে হচ্ছে ভাই আপনাদের বক্তা কে কে আছে? তো বলছে বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর জানে না, বুঝছেন না, মানে এলাকার দায়িত্ব যেটা পেলে হয়। তার মধ্যে একজন এসে বলছে, দ্বিতীয় শাহিনুর রহমান আছে। তখন শাহিনুর রহমানকে দেখেছেন? বলছেন না। আমি শাহিনুর রহমান। 5 থেকে 1 মিনিট ছেড়ে দে। বক্তৃতা করে যখন আসি, ওরা আবার সেলফি তুলেছে আমার সাথে, আলহামদুলিল্লাহ। তো এবার আমাকে আটকেছে। এবার কমিটি যে আমার সাথে কন্ট্যাক্ট করেছে, কথা বলেছে, ও যদি দেখতে পায় তাহলে কমিটির ওই ভলেন্টিয়ারগুলোকে কি বলবে বলেন তো? আমাদের লোকের বক্তা রে, বলবে কিনা? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওখানে মাহফিল করতে গেলাম, হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়, বুঝতে পারছেন। এবার বক্তারা আছে, আবু বকর জাকারিয়া থেকে শুরু করে প্রায় 49 জন বক্তারে ভাই, আর সব পিএইচডি হোল্ডার। আবু বকর জাকারিয়া, মানে যত আলেমের বড় বড় নাম জানেন সবাই ওখানে, মতিউর রহমান মাদানী বাদ দিয়ে সব ভাই ওখানে। এবার আমি যাচ্ছি, আর আমার খালু রাজশাহীর একজন সেরা সাংবাদিক, তাকে ঢুকতে দেয়নি, বুঝে, এলাও নাই। কেন? বক্তাদের সিকিউরিটি দেওয়ার জন্য। আমরা যাকে তাকে ঢুকতে দেবো না। আমি বললাম যে এটা আমার আত্মীয়। তখন যে আপনার আত্মীয় দাঁড়িয়ে না কেন, নেন এবার ঠেকান, বুঝতে পারেননি। তারপরে তাকে ঢুকতে দেওয়া হলো, সে একটা ছবি তুলে চলে আসলো। এরকম হয়তো ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে দেখবেন,
অঙ্গগুলো চমকাবে, অজুর অঙ্গ, সেজদার অঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, মেজাজ খারাপ হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, ইয়া রব ইন্নিহুম মিন্নি, হে আমার প্রতিপালক, আরে যাদেরকে আটকানো হলো ওরা যে আমার লোক। ফেরেশতা আটকায় কেন? ওরা কি বুঝতে পারেনি ওরা আমার লোক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জানো কি, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, তুমি মারা যাওয়ার পর সব এক একটা ইঞ্জিনিয়ার হয়েছিল। মানে তুমি বলেছিলে 8, ওরা বলেছিল 20। তুমি বলেছিলা নামাজের পরে জিকির আজগার, ওরা করেছিল সম্মিলিত মোনাজাত। তুমি বলেছিলা যে মাইয়াতের এত বড় সুন্দর দোয়া করার পরেও আবার বিরিয়ানি খাওয়ার পরেও পরোটা খেয়েছে, মানে শেখে বাংলায় দোয়া করেছে, এই বিদাতগুলো করেছে। বাবা মরেছে মদ খেয়ে, তার জন্য আলেম নিয়ে মিলাদ করে জান্নাতে ঢুকিয়েছে। এরা হচ্ছে তারা। দয়ার নবী মায়ের নবী পৃথিবীর বুকে কাউকে ধমক দিয়ে কথা বলেননি। সেদিন তিনি বলবেন, সোকান সোকান লিমান গাইয়ারাবাদি, গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। তাহলে বিদা থেকে কি করবেন আল্লাহ রসুল? তাড়িয়ে দেবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রসুল সবচেয়ে বেশি সাফায়াত করতে পারবেন কিনা? তো তিনি যদি তাড়িয়ে দেন, আর কেউ আছে? তাহলে পরিস্থিতি খুব কঠিন হয়ে যাবে। আমি তো বক্তৃতা দিই 12টা পর্যন্ত, বাজছে 12:10, আমারও টাইম এক্সপায়ার। কেন দিই বক্তৃতা শুনে রাখেন। আর কালিয়াচকের মানুষকে বারবার বলছি, এমন কোনো এলাকা না যে জালসা করিনি বোধহয়। আমি তো বারবার করে বলি যে 2 দিন জালসা করতে যাইয়েন না। কারণ প্রথম দিন এলাকার মানুষ মনে করে আজকে ট্রেলার, পরের দিন সিনেমা। পরের দিন আপনি যে কোনো যাকে তাকে নিয়ে বসে দেন স্টেজে, দেখবেন লোক আটবে না। আশ্চর্য একটা ব্যাপার। আর 2 দিন মানুষের ঘুমও তো কামাই হয়। আমি 12টার পর ব্যক্তিগতভাবে প্রোগ্রাম করি না। কি কারণে জানেন? আপনার ফজর কাজা হয়ে গেলে আমি কেন আল্লাহর কাছে সভাপতি, কেন উনি, কেন ই পাবেন, কেন আমরা আয়োজন, আপনারা আয়োজন করেছেন, আমরা এসেছি, আমাদের কারণে বসে আছেন, এবার আপনি গিয়ে এমন ঘুম মারলেন জোহরে চালাবাসেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তবে ধীরে ধীরে আরও আগে আনার চেষ্টা করছি। 11টা 10টা ইনশাল্লাহ দোয়া করেন যাতে দিনে প্রোগ্রাম হয়, রাতটাকে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য আর ঘুমানোর জন্য রাখতে পারি। বুঝতে পেরেছেন? কারণ ফজরের আগে উঠে 2 রাকাত সালাত আদায় করা কি যে মজার কাজ, একদিন দেখবেন চেষ্টা করে। আজকে আমি বিতির বাদ রেখেছি, বুঝলেন? আমি জানি না উঠতে পারবো কিনা, দরকার কাজা পড়বো, তাও যদি ঘুম না আসে উঠে যদি 2 রাকাত আল্লাহর কাছে একটু 2 রাকাত সালাত আদায় করে, 1 রাকাত বিতির আদায় করে, একবার হাতটাকে তুলে 2 ফোঁটা পানি ফেলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, হি উইল নট এন্টার টু দ্য হেল ফায়ার অফ জাহান্নাম, সে ব্যক্তি জীবনে জাহান্নামে যাবে না। কি দরকার? জান্নাতে যাওয়া সোজা রাস্তা। আবু হুরায়রা বর্ণনা করছেন যে এই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, ওই চোখ জাহান্নামের আগুন দেখবে না। অতএব আজকের মূল আলোচনা থেকে বুঝতে পারলাম যে পাপ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে: 1 শিরক, 2 আত্মসাৎ, 3 বিদাত। এই 3টি আপাতত আলোচনা করলাম, আনুষঙ্গিক আলোচনা করলাম। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম প্রত্যেকটা আলোচনা আমি যেন প্রথমে নিজে মানতে পারি, এরপরে যত মানুষ সেখানে শুনলো, মিডিয়ার মাধ্যমে শুনলো, মাবুদ সবাই যেন মেনে চলতে পারে, সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, প্রত্যেকটা ভালো কথার উপরে যেন আমরা বেশি বেশি আমল করে তোমার জান্নাতুল ফেরদৌসের অধিকারী হতে পারি, সেই সুব্যবস্থা করে দিও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা কবরের তলে শায়িত মাবুদ, জানি না কি হালে রয়েছে মাবুদ, তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ইনারা আল্লাহর ঘর তৈরি করার জন্য দায়িত্ব নিয়েছেন, তোমার ঘর তৈরি করার জন্য দায়িত্ব নিয়েছে মাবুদ, এরা এলাকার মানুষ যেন বেশি বেশি করে আগামীকালকে দান করতে পারে, সেই অন্তর তাদেরকে তৈরি করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক, আল্লামা দিলরুল খান সাইদি আবারও যেন সমহিমায় গোটা বিশ্বজুড়ে দাওয়াতের কাজ করতে পারে, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান আসলাম জাযা। অশেষ অশেষ ধন্যবাদ আমাদের আজকের প্রধান বক্তা শাহিনুর ভাই সাহেবকে। তিনি খুব জ্ঞানগর্ভ বক্তব্য আলোচনা করেছিলেন, সমাজকে